নাজাত পাবে, সেই দল সম্পর্কে আজকে আলোচনা। কোন দল নাজাত পাবে, কোন দলটি জান্নাতে? আজকে আলোচনাতে দলটির পরিচয় বলা হবে, একেবারে বাস্তব এমন ভাবে পরিচয় তোলা হবে যে আপনারা সবাই বলতে পারবেন হ্যাঁ এটা ঠিক, মানে বিচার করতে পারবেন, কোন ধরনের প্যাচ থাকবে না। এক নম্বর কি, কোন দলটি নাজাত পাবে, এই দলটির পরিচয়, এই দলটি কতদিন এই দুনিয়াতে থাকবে, কখন থেকে ছিল আর কোন পর্যন্ত থাকবে, সীমারেখা আছে কিনা কোরআন সুন্নাহর আলোকে সেটিও বলা। এই দলটির দলভুক্ত হওয়ার জন্য কি করতে হবে এই বিষয়ে বলা হবে। কয়টি বিষয় হলো ভাই? হেডলাইন হলো নাজাত প্রাপ্ত দল। নাজাত প্রাপ্ত দলকে চিনার উপায়, নাজাত প্রাপ্ত দল বাংলাদেশে আছে কিনা সেটি ধরিয়ে দেওয়া, নাজাত প্রাপ্ত দল কখন থেকে কখন পর্যন্ত, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত থাকবে, এটা স্পষ্ট করা। কথা খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে, কারণ মাহফিল এটা এমন একটা মাহফিল যে মাহফিলে অনেকেই বাধা দিয়ে থাকেন, এ মাহফিল হতে দেওয়া হবে না। কেন এই বাধা দেওয়া হয় আজকে তা পরিষ্কার করা হবে। আমি পরিষ্কার করব না, আপনারাই পরিষ্কার হয়ে চলে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কি জন্য? দুইটা কারণে। এক নম্বর, আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, আর বাঁচার জন্য শুনতে হবে আপনাকে, কোন রাস্তা নাই। যদি না শুনে চলে যান, হতে পারে এই বক্তব্য আপনার কানে না গেলে পারে, হতে পারে আপনি বিভ্রান্ত হবেন, পথভ্রষ্ট হবেন, কবরে যাবেন, নাজাত পাবেন না, হতে পারে, চ্যালেঞ্জ করছে না। কিন্তু আজকের বক্তব্য শোনার পরে যদি এই ফর্মুলা মেনে চলে, নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবেন, একই কোন সন্দেহ ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কি, এই দলটা বুঝিয়ে দেওয়া হবে কোনটা। যা হোক, সংক্ষিপ্ত সময় মায়ের আমার আলোচনা শোনার জন্য আগে একটু পরিস্থিতি নিতে হবে আপনাদের। এজন্য একটু দাঁড়িয়ে যান, একটু ব্যায়াম করেন, ক্লান্ত হয়ে গেছেন বহু, সে কখন থেকে বসে আছে না। ডানে বামে হাতটা ঝাড়ি দেন, ব্যায়ামটা করেন, দেখ কেউ কাকে মারিয়েন না, এই সুযোগে মেরে দেন না। বসে বসে যান ভাই, তাকবীর দিতে হবে না, তাকবীর দেন না, থাক থাক থাক, আরে এত গরম করতে হবে না। এমনি ইমাম মাহাদি চলে এসছেন, স্বপ্নে দেখতেছি, আর আপনারা তাকবীর দেন, গরম করবেন। পিছনের ভাই যারা আছেন, আপনারা কি পালিয়ে যেতে চাচ্ছেন? পালিয়ে গেলে পালিয়ে যান, আর না হলে একটু মহাব্বত দেখান, আসেন সামনে আসেন। পিছনের ভাই রাখতে দ্রুত আসেন ভাই, সামনে আসেন। আর যদি পালানোর ইচ্ছা থাকে তাহলে পালিয়ে যাবে, 1 মিনিট সময় দিচ্ছি, চলে যাবে। আমার 5টা শ্রোতা হলে হবে, যেটা আছি তার থেকে বেশি, কোনদিনের সামনে দেব। আলহামদুলিল্লাহ, আমি জানি কুষ্টিয়ার থেকে এই চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর এই পর্যন্ত মানুষ এই বক্তব্য শোনার জন্য একেবারে পাবে। আমি জানি, আমার অভিজ্ঞতা আছে, কুষ্টিয়ায় কয়েকটা মাহফিল হয়েছে, বহুদিন আগে চুয়াডাঙ্গাতে একটা হয়েছে, দর্শনাতে একটা হয়েছে। তো ভাইয়ের আমার, এই মাহফিল থেকে শিক্ষা নিতে হবে প্রতিটি মানুষকে। আমি সরাসরি চলে যাই, এত লম্বা করা যাবে না, রাত বেশি গেছে, ভূমিকা ছাড়া
আমি আমার বক্তব্যের মাঝে বলেছি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। প্রশংসা করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করেছি। তারপরে বলেছি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, মাখলুক আসবে, সৃষ্টি জীব আসবে, সকলের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছেন। একটা কুকুরের উপর দয়া মায়া কিভাবে করতে হবে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। ঠিক না ঠিক? হ্যাঁ। এরপরে বলেছিলাম যে উনি হচ্ছেন শেষ নবী, আখির নবী, যার পর কোন নবী আসবে না। বুঝা গেল কি? খতমে নবুয়ত হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোন নবীর আবির্ভাব ঘটবে না। এটাই হচ্ছে বাস্তব এবং সত্য। কাদিয়ানী নবী দাবি করেছে, এই কাফেরের জন্য আন্দোলন মিছিল মিটি করার কোনো প্রয়োজন না। আজকে মাহফিল থেকে যারা যারা এই বক্তব্য শুনতেছেন, এই লাইভের মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে শুনবেন, সবাই জেনে নেন শেষ নবী, সবার শেষ নবী, যার পরে কোনো নবী আসবে না, তিনি হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আর মিছিল করে শেষ নবী প্রমাণ করা দরকার আছে? পরিচয় করিয়েন না, হুজুরকে বাঙালি হয়েন। আগামী 17 তারিখে এয়ারপোর্ট থেকে বঙ্গভবন পুরাটা ঘেরাও করলো। মুজিব বর্ষ দিনে মোদি পালন করতে না পারে, কে কে রাজি আছেন হাত উঠান। সবাই ঘুরে বাতিল করে দিয়েছে। আরে বাতিল করেছে তো ভয়ে মনে হয়, ঠিক আছে, কিন্তু এটা করে লাভ কি? এয়ারপোর্ট থেকে বঙ্গভবনে মিছিল করে লাভটা কি রে ভাই? এয়ারপোর্ট থেকে বঙ্গভবন পর্যন্ত যারা নেতৃত্ব স্থানে বসে আছে তাদেরকে কোরআনের দাওয়াত দিয়ে কোরআন শিক্ষা দেন। মোদীকে আনতে হবে না, মজাকে আনতে হবে, ওরাই ডিসিশন নেবে। পাগলামি করেন না। আমার ভাইকে যতদিন ধর্ম বুঝাতে না পারবো তাকে ধর্ম মানানো যাবে নিশ্চিন্ত কারণ। আমাকে রুমে এক ভাই জসিমউদ্দিন রহমানের সম্পর্কে ঘোষণা করেছিলেন। জসিমউদ্দিন রহমানি তোকে ভালোবাসি, হাত উঠান তো। এই পুলিশ টুলিশ গোয়েন্দা আছে না এখানে? নাম লেখেন, খুব সাহস তো দিচ্ছি। কঠিন অবস্থা। জসিমউদ্দিন রহমানি সাহেব যে চিন্তা চেতনা এই জমিনে ছড়াচ্ছিলেন, তার চিন্তা চেতনার মধ্যে একটা ছিল, একটা নিয়ে কথা বলছি আপনাকে, আর ওই জমি হাত উঠে ধরেছি। ওনার চিন্তা চেতনা ছিল এই দেশের সরকার গণতন্ত্র বিশ্বাসী তাগুত সরকার, তাই একে বোমা মেরে তলোয়ার দিয়ে দ্বিখণ্ড করে শেষ করে দিতে হবে। এর মতে একমত কারা কারা হাত ওঠা। তাহলে এর আগে যে হাত উঠাইছেন কি ভয় খেয়ে গেছেন? গোয়েন্দা কথা বললাম তা ভয় খেয়ে গেছেন? কিছুক্ষণ আগে হাত উঠেছেন যে আপনি। এই চুয়াডাঙ্গার মানুষ ভালো করে কান করে শুনে নেন, এই মাহফিলে এমন মুসলমান আছেন যিনি 5 বছর আগে মানুষের সামনে দাঁড়িয়ে বেড়ি খেতেন। বেড়ি খেতেন না? খেতেন না? মানুষের সামনে গুড় খেতেন, জর্দা খেতেন, তামাক খেতেন, মানুষের সামনে দাড়ি ক্লিন করতেন, মানুষের সামনে আপনি সালাত করতেন না, আপনার স্ত্রী পর্দা করতো না, এক কথায় ধর্মের সাথে কোন সম্পর্ক আপনার ছিল না। সেই 5 বছর আগে আমি যদি আপনার প্রতি কোনো নিক্ষেপ করে আপনাকে হত্যা করতাম, তাহলে পরে কাজটা কি ঠিক করতাম না ভুল করতাম? আমার নিজের ভাই সালাত পড়ে না, আমার নিজের ভাই বিভিন্ন দলে যুক্ত, সুতরাং আমি মনে করছি ভাইটা কাফের হইয়া গিয়েছে, তাকে বম্বিং মেরে মেরে ফেলে দিলাম। এটা কি আমি ঠিক করতাম না ভুল করতাম? জসিমউদ্দিন রহমান ঠিক এই কথাই বলেছিল যে বাংলাদেশে এই মানুষগুলোকে রাখা যাবে না, এরা নামাজ পড়ে না, এরা তাগুত দিয়ে শাসন করে, সুতরাং এদের বেঁচে থাকার অধিকার নাই, তলোয়ার দিয়ে এদেরকে খণ্ড বিখণ্ড করে দিতে হবে। এই দাওয়াত দিয়েছিল না, দেয় নাই? ভুল পদ্ধতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে এইভাবে তলোয়ার দিয়ে ইসলাম কায়েম করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা পাওয়ার পর যখন কাবাকে দখল করেন, ওই সময় মক্কাবাসীরা চিন্তা করেছিল কি ঘটবে আজকে বলা যায় না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই মক্কার মানুষ, তোমরা আমার ব্যাপারে কি ধারণা করো? তলোয়ার দিয়ে বিখণ্ডিত করবো, প্রতিশোধ নিব
তুলব নাকি আজকে অন্য কিছু করব? মক্কার মানুষেরা বলেছিল যে আমরা মনে করছি আপনার ভাই ইউসুফ আলাইহিস সালামের যা করেছিলেন তাই করবেন, মানে উনি আর 10 জন ভাইকে ক্ষমা করে দিয়েছিলেন, আপনিও তাই করবেন, এটাই আমরা আশা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক বলেছো, নবীর সন্তান কখনো মুসলিম জাতিকে হত্যা করতে পারে না, মানব জাতিকে হত্যা করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, সবাইকে ক্ষমা করে দিলাম। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করেছেন। তাদেরকে ক্ষমা করেছেন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থুতু মেরেছিলেন। তাদেরকে ক্ষমা করেছিলেন যারা কথা বলতে দিত না। তাদেরকে ক্ষমা করেছিলেন যারা সালাত পড়তে দিত না। যাদেরকে ক্ষমা করেছিলেন যারা দেখলেন টিটকারি মস্কারি ঠাট্টা মজাক করতেন। তাদেরকে ক্ষমা করেছিলেন যারা তাদের বাড়ি হয়ে থাকতে দেয় নাই। তাদেরকে ক্ষমা করেছিলেন যারা বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীকে টেনে টেনে উত্তপ্ত বালুর পাথরের উপর দিয়ে নিয়ে যেতেন আর পাগলের মতো তার সঙ্গে ব্যবহার করতো, আচরণ করতো। তাদেরকে ক্ষমা করেছিলেন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা চাচা হামজাকে হত্যা করেছিল। শুধু হত্যা না, টুকরো টুকরো করে তার কলিজা পর্যন্ত চিবিয়ে দিয়েছিল। তাদেরকে ক্ষমা করেছিলেন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তার বাসভবনে হামলা করেছিল। ভাই আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে এই মুসলিম জাতির জন্য না, গোটা বিশ্ববাসীর জন্য আদর্শ। এটি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন। মুসলমানদের উপর তলোয়ার ধারণ করা তো দূরের কথা, কাফেরের উপরে তলোয়ার ধারণ করা ইসলাম বলে নাই। যতক্ষণ পর্যন্ত কাফের ইসলামের বিপক্ষে ষড়যন্ত্র অথবা পদক্ষেপ না। যুদ্ধ করা খুবই শখ না? চলে যান ভারতে, মায়ানমারে, ফিলিস্তিনে, মাননীয় প্রধানমন্ত্রীকে বলে ভিসা লাগাই দিয়ে ওখানে যেতে পারেন না, শুধুমাত্র চিল্লার রাজপথে। সাবধান, যুদ্ধ নামে এগুলো হচ্ছে ভয়ঙ্কর ভাইরাস। এই ভাইরাস যদি কোন অন্তরে ঢুকে যায়, ওই অন্তরকে ধ্বংস করে দিবে। ওই অন্তরকে ধ্বংস করে দিবে, এই অন্তরকে জাহান্নামে নিক্ষেপ করবে। জঙ্গির সাথে কখনো সম্পৃক্ত হবে না। যেদিন যুদ্ধের সময় আসবে, সেদিন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে 800 তালেবে ইলম বাংলার জমিনে পদার্পণ করছে বর্তমানে। এবং কোরআন সুন্নাহর ধারক বাহক বিশুদ্ধ আকীদার চিন্তা চেতনায় ওলামায়ে কেরাম এখানে লক্ষাধিক রয়েছে। যেদিন আমরা এক প্ল্যাটফর্মে এসে ডাক দিব যুদ্ধের, সেদিন আর ক্ষমা নাই, সেদিন সবার হাতে তলোয়ার হবে, সেদিন কোনো ছাড় পাবে না। বুঝেছেন? এই যুদ্ধের জন্য কে কে প্রস্তুতি নিয়েছেন? দেখছেন সবাই প্রস্তুতি নিয়েছেন, দুই একজন কাপুরুষ বাদ দিয়ে। হ্যাঁ, এবার প্রস্তুতির জন্য কি করেছেন আপনি? টুপিওয়ালা ভাই রানিয়া বলেন, ক্যারাটে জানেন? ক্যারাটে, কুম্ভ জানেন, জিম জানেন? জিম করেছেন? আর বলছে ইমানি বল থাকতে হবে। ইমানি বল আছে কিনা পরীক্ষা দেব? আরে এক হবে, ইমাম মাহাদিকে স্বপ্নে দেখতেছি, আবার বলে এক হবে না, বলে একদিনে গোটা পৃথিবীতে শান্তি কায়েম হয়ে যাবে। ভাই ভালো করে শুনি, এবার পরীক্ষা নেই, আমার তো বিষয় থেকে সরিয়ে দিলেন, আপনি বিষয় ছাড়বো না ইনশাআল্লাহ। আপনারা বলছেন ইমানি বল থাকতেই হবে। ইমানি বলের জন্য কালিমাওয়ালা মুসলিম হতে হবে না? হবে না? যে কালিমার দাওয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নয় দুই নয় মতান্তরে 10 বছর দিয়েছিলেন। এই 10 বছর পর্যন্ত সালাত ফরজ হয় নাই। এই 10 বছরে নামাজ নাকি রোজা ফরজ হয় নাই। এই 10 বছরে আপনার যাকাত ফরজ ছিল না। এই 10 বছরে আপনার হজ ফরজ ছিল না। এই 10 বছরে সুবহানাল্লাহ একবার বললে এত নাকি এই হাদিসও ছিল না। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ মুসলিম হতে পারলেই ঈমানের বলে বলিয়ান হতে পারবেন। সেদিন আপনি বলতে পারবেন যে হ্যাঁ, আমি ঈমানের বলে বলিয়ান হয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা কালিমা ওয়ালা মুসলিম হওয়ার জন্য
যেটা করণীয় সেটা পরীক্ষা এখন দেখছি। এ বিষয়ে আলোচনা করব না, যেহেতু ইমান আল্লাহ হলি হলে বললেন তাই বলছি। আচ্ছা বলেন তো, নামাজের শর্ত কয়টি? বলেন তো কয়টি? কেউ পারে নাই, খালি নামাজ পড়তে পারেন। দেখছেন কেউ বলতে পারছেন না নামাজের ফরজ নাকি শর্ত কয়টি? একজন বললেন 13টা। আর কেউ কিছু বলবেন? বললেন 13টা, বাজারের 12টা। নামাজের শর্ত নিয়ম মত বাংলাদেশে, সৌদি আরবে নেই। আমি সৌদি আরবেরটা বলি। শর্ত হচ্ছে 9টা। কয়টা? 9টা। তার মধ্যে একটা উজু। উজু না করলে কারোর নামাজ হবে? এবার কালিমার শর্ত কয়টি? হাত উৎসা বলেন, একজন বলেন কালিমার শর্ত কে? সেটা বললে এই লোকটা লামাঝাবি। হানাফি ভাইরা বলেন উনি তো লামাঝাবি, তাই বলে দিচ্ছে। কালিমার শর্ত কয়টি? দেখেন কেউ হাত উঠাইতে পারছে না। আমি পরীক্ষা নেব কিন্তু আন্দাজে হাত উঠাই নেব। কালিমার শর্ত নাই, জানেন না। আরে কয়টি এটি বলতে পারলো তো হতো। এই যে আরেকজন 3টি বললেন, কিছুক্ষণ আগে যুদ্ধ করবেন বলেছেন। হুচুকে বাঙালির ওয়াজ চলছে বাংলাদেশে, এই জন্য এগুলো জানেন না। কালিমা রুকুন কয়টি? রুকুন কয়টি? আমার হাতের দিকে দেখে বলছেন কয়টি? এই যে ভুল করেছে। বোঝা যাচ্ছে শর্তওয়ালা আওয়াজটা শুনেছেন, রুকুনওয়ালাটা শুনেন। একজনও পেলাম না। দেখেন রুকুন মানে কি? ফরজ। নামাজের ফরজ যদি একটা ছুটে যায়, লক্ষবার সাহসিকতা দিয়ে ওই নামাজ ওই সালাত হবে না। কালিমা রুকুন যদি ছুটে যায়, প্রতিবার যদি কালিমা পড়েন, ওই কালিমা আপনাকে জান্নাত নিতে পারবে না। কালিমা রুকুনও পারবেন না। কালিমার হাকিকাত কয়টি? বাকি হাকিকাত এটা লামাঝাবি ভাইরা বুঝবেন না, তাবলিগি ভাইরা বুঝবেন। কালিমার হাকিকাত তাবলিগি ভাই কেউ না এখানে? আমাকে লামাঝাবি বানাইছেন, এই জন্য তাবলিগি ভাইরা আসেন। ভাই কালিমার হাকিকাত, কালিমার তাৎপর্য, কালিমার দাবি কয়টি? দেখছেন ইমানের বলে বলিয়ান হলেই পারি হবে, কোথায় ইমান? কালিমার আওয়াজ এই বাংলার জমিনে হয় না, যার কারণে মুসলমান এক প্ল্যাটফর্মে আসতে পারি না। সৌদি আরবের জমিনে কালিমার বক্তব্য হয়, এই জন্য সৌদি আরবের মানুষ ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে আছে, কোনো দ্বিধাদ্বন্দ্ব তাদের মাঝে গন্ডগোল নাই। কালিমাওয়ালা মুসলিম যেদিন হতে পারবেন সেদিনই দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে যাবে। আজকে এই কালিমা নেওয়াজ করবো না, না তো লাইভে যারা আছে তারা আমাকে গাড়ি দিয়ে হুজুর খালি কালিমা নিয়ে কথা বলি। 10 বছরের আলোচনা, সুতরাং এটাকে 10 যুগ ধরে আলোচনা করবো, শেষ হবে না। এই কালিমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিন সৃষ্টি করেছেন। আজ থেকে কখনো ভুলেও বলবেন না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি হতো না। কখনো ভুলেও বলবেন না এই কথা, ঈমান হারিয়ে যাবে। এই কালিমার জন্য এক নয় দুই নয় 10,000 নবীকে হত্যা করা হয়েছে। এক নয় দুই নয় কত নবীকে? 10,000 নবীকে হত্যা করা হয়েছে। ভাইয়া আমার কালিমা এমন ইম্পর্টেন্ট, এমন একটি কালিমা, এই কালিমাই হচ্ছে আসল, এটাই হচ্ছে মূল। এই জন্য সমস্ত নবীদের আগমন, এই কালিমার জন্য আসমান জমিন সবকিছুর সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করলাম। ইমানের বলে বলিয়ান কতটুকু বোঝা হয়ে গেছে। আগে আমি নাজাত প্রাপ্ত দল কারা হবেন এদেরকে নিয়ে আসি, তারপরে কালিমা শিখাই দেবেন। কালিমা শিখার জন্য আজকে আপনাদেরকে দিয়ে যাবো। আমি আমার কাছে কালিমা শিখার জন্য দল আছে, দিয়ে দেবো, সবার হাতে নিয়ে নেবেন, দিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। ভাই আমি বলছিলাম যে নাজাত প্রাপ্ত দল এরা কারা? যারা জান্নাতে যাবে, অন্য কেউ জান্নাতে যাবে না। এই নাজাত প্রাপ্ত দলকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলা হয়। এই ভাই কথা বলছেন কেন? নাম দিলে দেখে দেন, কিচ্ছু বুঝে না।
আমি একটা হাদিস পড়ি আপনাদের সামনে, ভালো করে শুনুন। ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা, ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছিল। ইফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা, খ্রিস্টান খ্রিস্টানেরা 72 দলে বিভক্ত হয়েছিল। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আর অতি শীঘ্রই আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহা ফিন্নার, সবাই জাহান্নামী। চিন্তা করেছেন? 73 দলে বিভক্ত হবে, সবাই জাহান্নামী। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটি দল, একটি দল, সেটি জান্নাতে যাবে, 72টি জাহান্নামে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল ওই দলটি কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলটির পরিচয় দিচ্ছেন। মা আনা আলাইহি, অন্য বর্ণনায় আল্লাহ আছে মা আনা আলাইহি ইয়াউম ওয়া আসহাবি, আজকের দিনে আমি এবং এই সাহাবী আমার, তোমরা যেই নীতির উপরে আছো, যে ধর্মের উপর আছো, যে সিস্টেমের উপর আছো, এই সিস্টেমের উপরে যারা থাকবে তারাই শুধু জান্নাতি, আর বাকি সবাই জাহান্নামী। আবু দাউদের মধ্যে হাদিসটি আছে, অগণিত হাদিসের কিতাবে আছে। ভাইরা, ভয়ঙ্কর বক্তব্য। 72টা দল হবে, 72টাই জাহান্নামে চলে যাবে, আর একটা দল জান্নাতে যাবে। 73 দলের 72টাই জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, একটাই শুধু জান্নাতে যাবে। এখন এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে এখানে যদি 73 জন মানুষ থাকে তাহলে একজন জান্নাতি আর 72 জাহান্নামী, এটা বুঝতে পারলাম নাকি? হ্যাঁ, ভুল চিন্তা ভাবনা। এই হাদিসে আমি বলেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 73টা দল হবে। দলের কথা বলা হয়েছে, ব্যক্তির কথা বলা হয় নাই। অনেক বক্তা এ কথা বলেন 73টা কাতার হবে, 72 কাতারই জাহান্নামী, এক কাতার জান্নাতে। এটাও ভুল বক্তব্য, এটাও ভুল ব্যাখ্যা হাদিসের। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারের কথা বলেন নাই, দলের কথা বলেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুনু রাজুলুন, অথবা ইয়াকুমু রাজুলুন ইয়াউমাল কিয়ামাতি মাআহু রাজুলুন আও রাজুলানি আও সালাসাতু রিজালিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একজন নবী কিয়ামতের দিন উঠবেন যার সাথে একটা মানুষ থাকবে, এমন নবী কিয়ামতের দিন উঠবেন যার সাথে 2 জন মানুষ থাকবে, এমন নবী কিয়ামতের দিন উঠবেন যার সাথে মাত্র 3 জন নবী উঠবেন। সুতরাং এই মাহফিল থেকে যদি একজন মানুষ হেদায়েত পেয়ে যায়, এটাই আমাদের জন্য এনাফ। এই মাহফিল সফল হয়ে গিয়েছে। একজন নবীর সাথে যদি 2 জন 3 জন করে উম্মত হয়, একজন আলেমের বক্তব্য শুনে যদি একজন হেদায়েত পেয়ে যায়, এর থেকে বড় কামায়াত পৃথিবীতে কিছুই হতে পারে না। ভাইরা আমার, দলের কথা বলা হয়, বোঝা যাচ্ছে দল ছোট বড় হতে পারে। এক দল হবে 1 কোটি সংখ্যা, এক দল হবে মিলিয়ন সংখ্যা, এক দল হবে 1 লক্ষ, এক দল হবে 10,000, এক দল হতে পারে মাত্র 5 জন। বুঝছেন না? দেওয়ানবাগীর দল কি খুব বিশাল? কোটি কোটি তার সমর্থক আছে নাকি? দেওয়ানবাগীর চিন্তা চেতনা যেমন, সে জাহান্নামে যাবে তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ যদি তাকে হেদায়েত দান করে। আমি তার চিন্তা চেতনার উপর ফতোয়া দিলাম, আমি গায়েব জানি। কাদিয়ানীরা যে চিন্তা চেতনা পোষণ করছে, আকীদায় বিশ্বাস করছে, নির্ঘাত তারা কাফের, এরা জাহান্নামে যাবে। এরা দলটা কি মিলিয়ন মিলিয়ন মানুষ নিয়ে? জি না, হতে পারে খুব জোর, হতে পারে 1 কোটি, মেনে নিলাম কথার কথা, তাও হবে না। এইভাবে দল ছোট বড় হতে পারে। যে হক দলটা জান্নাতে যাবে, অন্য অন্য দলের তুলনায় এমনও হতে পারে যে ওরা 1 কোটি আর হক দলটা মাত্র 3 কোটি, এমনও হতে পারে।
নবী করিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন তুতি আকবারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে মুহাম্মদ, জমিনে যারা বিচারণ করে অধিকাংশ বিচারণকারীদের যদি আনুগত্য করো তাহলে তোমাকে পাপ ভ্রষ্ট করে দিবে। বোঝা যাচ্ছে এই জমিনের অধিকাংশ মানুষই হবে আপনার পথভ্রষ্ট, বেঈমান, মুনাফিক। এদের যদি আপনি বিশ্বাস করেন তাহলে পরে আপনিও পথভ্রষ্ট হয়ে যাবেন। এদের যদি অনুসরণ করেন তাহলে পরে নির্ঘাত আপনিও পথভ্রষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার বিধান করুন। বোঝা যাচ্ছে হক যে দলটা হবে, এই হক দলটা বিশাল বড় একটা দল হবে, এটা প্রমাণ করে না। এই জন্য কেউ অহংকার করবেন না, তোমরা যদি সত্য হলে তাহলে এত কম কেন? এটা কিন্তু গৌরবের কথা। আমরা কম, এটাই হচ্ছে গৌরবের বিষয়। বলেন আলহামদুলিল্লাহ। ভাই, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যে দলের উপর, নিয়ম নীতির উপর আছি, সাহাবী তোমরা আছো, এটাই হচ্ছে সঠিক, এটাই জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে যাবে। তাহলে পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নিয়ম নীতির উপরে ছিলেন, কোন দলের উপরে ছিলেন, কোন সিস্টেমের উপরে ছিলেন, এটা আমাদের এখন জানার দরকার। জানা দরকার কিনা? এই সিস্টেমটা কোথায় পাবে, কোন জায়গায় গিয়ে পাওয়া যাবে? এটা ইন্ডিয়াতে পাওয়া যাবে না, বাংলাদেশে না, পাকিস্তানে না, কোথায়? নাকি ইরানে, নাকি তুর্কিতে, নাকি ইয়ামানে, নাকি সিরিয়াতে, নাকি সৌদি আরবে? কোথায় গেলে পাওয়া যাবে? আমরা এবার ঠিকানা বের করবো, এই দলটা কোথায় পাওয়া যাবে। এই দলটা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা জান্নাতি তাদের সম্পর্কে, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। সহিহ মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একটা দল, এরা হকের উপরে অটুট থাকবে, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা এদের ক্ষতি করতে চাবে এরা এদের ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, যতদিন আল্লাহর আমর, আদেশ না আসবে এইভাবেই তারা থেকে যাবে। অর্থাৎ আমর কতদিন পর্যন্ত, কখন আসবে, এই কথাটার অর্থ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে যে আমর বলে বুঝাইতে চেয়েছেন, আল্লাহর আদেশ আসা পর্যন্ত এই দলটি হকের উপর থাকবে। ওটি হচ্ছে কিয়ামতের আগে আগে ঈসা আলাইহিস সালামের পরে একটা হাওয়া আসবে, আর এই হাওয়াকে সমস্ত মুমিন যারা তারা মৃত্যুবরণ করবে। এই জমিনে একদম আল্লাহকে ডাকার জন্য মানুষ থাকবে। যতদিন পর্যন্ত হাওয়া না আসবে ততদিন পর্যন্ত এই দলটা থাকবে। বোঝা যাচ্ছে এই দলটি আপনার কিয়ামত পর্যন্ত থাকবে। এদের কেউ ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারবে না। তাহলে কেমন হয়ে গেল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হকের উপরে ছিলেন না? তো ওনাকে, ওনার চেহারা মোবারকে থুতু মারলো, বা সিজদায় ছিলেন তখন নারী হয়ে উঠে চাকরি দিল গর্দানের উপরে, হত্যা করার জন্য গেল কাফেররা, দমদাম শহীদ হয়ে গেল উহুদের ময়দানে। আবার বলছেন যে ক্ষতি করতে পারবে না। এটা কেমন কথা হয়ে গেল না? হাদিসের সাথে কি মিল আছে? ওলামায়ে কেরামদের যদি জীবনী দেখি, ৭০ জন সাহাবায়ে কেরাম, তাদেরকে নির্মমভাবে হত্যা করলো কাফেররা। তারপরে আপনার ওলামায়ে কেরামকে যদি দেখি, ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে মারতে মারতে প্রতিদিন 10টা করে দাঁত মারত। আবু হানিফা রাহিমাহুল্লাহকে মাথায় জুতার বাড়ি মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছিল। ইমাম মালিক রাহিমাহুল্লাহর হাত দুটা যদি এভাবে লটকে লেগেছিল, হাত দুটা সেল হয়ে গেছিল।
এইভাবে অগণিত ওলামায়ে কেরামকে কষ্ট দেওয়া হয়েছে। পৃথিবীর সব থেকে বড় আলেম 700 শতাব্দীর থেকে নিয়ে এ পর্যন্ত আমার মনে হয় কিয়ামত পর্যন্ত এত বড় বড় আলেম পৃথিবীতে আর আসবে না। তিনি হচ্ছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। 7বার জেলে রাখা হয়েছে আর কুয়ার মধ্যে রাখতেন যাতে করে লিখতে না পারে। তারপরও যে ফতোয়ার বই লিখে গেছেন তারই ফতোয়া এই কিয়ামত না, এই 1400 বছর পরও এই যুগে এসেও চলছে। বলেন সুবহানাল্লাহ। এইটাই হলো উদ্দেশ্য হাদিসের। ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু ক্ষতি করতে পারবে না। যার দ্বারা সেবা আল্লাহ দিবেন, সেবা দিয়ে দিবেন। ইবনে তাইমিয়ার দ্বারা সেবা নিতে চাইছেন আল্লাহ, আজও সেবা চলছে তার। ঠিক না? এভাবে ক্ষতি করতে পারবে না মানে কি? ওকে যদি হত্যাও করে দেয় তারপরে কালিমার উপর থাকবে, হকের উপর থাকবে, তাকে হক থেকে বিচ্ছিন্ন করতেই পারবে না। যেমন নবীদেরকে পারে নাই, যেমন সাহাবায়ে কেরামদেরকে করতে পারে নাই, যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করতে পারে নাই, যেমন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন দুর্বল নারীকে হক থেকে বিচ্ছিন্ন করতে এক মুহূর্তের জন্য পারে নাই। ঠিক এই কথাই হাদিসে বোঝাচ্ছে, যতই কষ্ট দেখ না কেন হকের উপরে থাকবেই থাকবেই থাকবে, একে কখনো হক থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। কথা কি বুঝে এসেছে? হকের কি সুগন্ধি পাইতেছেন না পান না আপনারা? ব্রেন খাটাতে হবে। শুধু শুনলেন হুজুরে বাঙালির মতো মারি চলে গেলেন, তাহলে খুঁজে পাবেন না। এই হক দলের সুগন্ধি পাওয়া যাচ্ছে কি যায় না? আরে মাহফিল হতে দেওয়া যাবে না, মাহফিল হতে দেওয়া যাবে না, তারপর মাহফিল হয়ে যাচ্ছে। তাদেরকে এই ডিস্ট্রিক্টে ঢুকতে দেওয়া হবে না, এই এলাকায় ঢুকতে দেওয়া হবে না, তারপরে ঢুকে যাচ্ছে। দেখছেন হকের গন্ধ পাওয়া যায় কি যায় না? এই কি যেন এটা, আরে ডিস্ট্রিক্টের নামটা কি? চুয়াডাঙ্গার হুজুরেরা কান খুলে ভালো করে শোনেন। আমি হানাফি কওমি মাদ্রাসার ছাত্র, দেওবন্দ মানহাজের ছাত্র। হাতিয়া টু দেওবন্দ, দেওবন্দ টু মদিনা বিশ্ববিদ্যালয়। দেওবন্দের এলেম আর মদিনার এলেমকে সামনে রেখে বক্তব্য দিচ্ছি। ধর্মের সাথে পাগলামি করবেন না। আমার বক্তব্য না শুনলে আপনি কালিমা নিয়ে কবরে দিতে পারবেন না। আপনার সিলেবাসের কালিমার কোনো সিলেবাস নাই, আপনার সিলেবাসে কালিমা শিক্ষা দেওয়া হয় না। আমি 1998 পর্যন্ত চ্যালেঞ্জ করছি, এরপরের সিলেবাস সম্পর্কে আমার ধারণা নাই, যেহেতু আমি পড়ি না। আমি 98 পর্যন্ত চ্যালেঞ্জ করছি, আপনার সিলেবাসে কালিমার শিক্ষা নাই। আমার বক্তব্য আপনাকে শুনতে হবে। আমার বক্তব্যের মধ্যেই কালিমার শিক্ষা আছে ইনশাআল্লাহ। 8 বছরের আগে এদের কাছে পড়ে ওই বক্তব্য আপনাকে দিচ্ছি, এখানেই কালিমা শিক্ষা আছে। এই শুধু একটি বক্তব্যের কথা বলছি না, আমাদের বক্তব্য শুনবেন তাহলে পারি এই নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারে ইনশাআল্লাহ। এরই মধ্যে নাজাত প্রাপ্ত দলের আছে, আজকে আপনাকে দেখা দিচ্ছি। একেবারে নিজেই বলবেন যে হ্যাঁ এই বক্তব্য সঠিক আছে, কিন্তু ব্রেনটাকে খালি করে শুনতে হবে। যাই বলেন হুজুর তার কাছে আমার এই মানসিকতা নিয়ে যদি শোনেন, তাহলে কিন্তু আপনাকে আমি কেন জিবরাইল আলাইহিস সালাম বুঝাতে পারবো না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বুঝাইতে পারেন আবু জাহল সাহেবকে, আর আমি কেন আপনাকে বুঝাতে পারবো? সুতরাং দিল মন খালি করে শুনুন, ইনশাআল্লাহ বুঝ আসবি। এবার দেখেন এই দলটা আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলটা সম্পর্কে বক্তব্য কখন দিয়েছেন? একটু হানা বলবেন তো ভাই। এই বক্তব্য দিয়েছেন মসজিদে নববীতে মদিনা থাকাকালে। যদি শেষ বয়সে উনি দিয়ে থাকেন তাহলে আজ থেকে 1431 বছর আগের বক্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দলটা কিয়ামত পর্যন্ত থাকবে, মানে ওই মুমিন যতদিন জমিনে থাকবে ততদিন পর্যন্ত এই দলটা থাকবে। এবার বলেন মুসলমান আমরা এই বাংলাদেশের গোটা ওয়ার্ল্ডের কথাই বলি, কয়েক ভাগে বিভক্ত হয়েছে।
আমাদের মাহফিলে যারা বাধা দিচ্ছেন বাংলাদেশে আমাদের ভাই, আপনাদেরকে বলছি, আমাদের দেশে হানাফি পাওয়া যায় না? হানাফি মাযহাবের লোক পাওয়া যায়। অন্য দেশে মালিকি মাযহাবের পাওয়া যায়, অন্য দেশে হাম্বলি মাযহাব পাওয়া যায়, অন্য দেশে শাফি মাযহাব পাওয়া যায়। কয়টা পাওয়া যাবে? চারটা। এই মাযহাব তৈরি হয়েছে কত বছর পরে? নবী সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালে বা হিজরি বছরে। সহি বিশুদ্ধ মত 400 বছর পরে এই মাযহাব তৈরি হয়েছে। চার ইমামের অনুসারী আগে থেকে ছিল, ছাত্ররা ছিল এতগুলো সম্ভব, কিন্তু এইভাবে কঠোর ভাবে মাযহাব যখন নামকরণ করা হয়, যখন এই মাযহাব এই রূপ ধারণ করে, তখন সময় ছিল 400 শতাব্দীর পরে। 400 শতাব্দীর আগে এই হকের উপরে দলটা ছিল কি ছিল না? ছিল কি ছিল না? ছিল। এই চারটা দলের, এই হক দলের শুধু কি 4 জন ইমাম না আরো ইমাম ছিলেন? আরো ইমাম ছিলেন কি ছিলেন না? সাহাবায়ে কেরাম এই দলের অন্তর্ভুক্ত কি না ছিলেন? তারপরে সাহাবায়ে কেরামদের পরে 4 মাযহাবের 4 ইমাম প্লাস আমার কাছে হাজার হাজার উলামায়ে কেরামদের, মুহাদ্দিসিনে কেরামদের লিস্ট আছে। এই হাজার হাজার না, লক্ষ লক্ষ বলা যায়, লক্ষ লক্ষ মুহাদ্দিসিনে কেরাম, এরা সকলেই এই দলের অন্তর্ভুক্ত ছিলেন না ছিলেন না? ছিলেন। তাহলে এই হক দলটা মাযহাব তৈরি হওয়ার আগে ছিল কি ছিল না? এই হক দলটার থেকে আপনার 5টা বা 4টা দল হয়। আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন আসলেন বিশাল বড় আলেমে দ্বীন, তখন ওনার ছাত্র, ওনার ভক্ত হয়ে গেলেন, নাম হয়ে গেল হানাফি মাযহাব। তারপরে মালিক রাহিমাহুল্লাহ যখন আসলেন, ওনার ছাত্র, ওনার ভক্ত হয়ে মালিকি মাযহাব নাম দিলেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ আসলেন, তখন ইমাম শাফি মাযহাব নাম দিলেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ যখন আসলেন, তখন হাম্বলি নাম দিয়ে দিলেন। তো এই 4 ইমাম ওই হক দলের উপরে ছিল না ছিল না? ছিলেন। এই 4 জনকে নিয়ে যে 4টা দল হয়ে গেল। তাহলে এই দলটার মূল যে দল ছিল, এটা কি ছিল কি ছিল না আগের যুগে? এই দলটার নাম কি? এই দলটার নাম হচ্ছে আহলে হাদিস। এটাই হচ্ছে আহলে হাদিস। বলছে হুজুর এটা কেমন কথা বললেন? ফিকহুদ দাওয়া ফি সহিহ ইমাম বুখারী এই নামে কিতাব আছে, আমার গাড়িতে রাখা আছে। প্রথম খণ্ড 26 নম্বর পৃষ্ঠায়, প্রথম খণ্ড 26 নম্বর পৃষ্ঠায় এই কথা লেখা আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে যখন বুখারা থেকে বের করে দেয় বাদশাহ খালেদের নেতৃত্বে, ওনার কথা যখন মানে নাই, তখন কিছু আলেমকে ডেকেছিলেন, ডেকে বলেছিলেন ইমাম বুখারীকে এখান থেকে বের করতে হবে, সুতরাং কিভাবে বের করা যায়? তখন বললেন যে হ্যাঁ, একটা অভিযোগ দিয়ে তাকে বের করা যায়, ও আহলে হাদিসের মাযহাবকে প্রচার করছে, ওর কাছে যারা আসে وياتي جماعه وياتي اليه جماعه من الذين يظهرون অথবা মিন আহলিল হাদিস ইযহিরুনা শিআর আহলিল হাদিস, এইভাবে ইবারতটা লেখা আছে। ওর কাছে যে ছাত্রগুলো, লোকগুলো আছে, এরা কি করে? আপনার আহলে হাদিসের মাযহাবকে, শিয়ারকে প্রচার করে। একটা অভিযোগ করেছিল। কি অভিযোগ করেছিল ভাই? মাযহাব, আহলে হাদিসের মাযহাবকে প্রচার করছে ইমাম বুখারী। এই অভিযোগে অভিযুক্ত করে বুখারা তার নিজের গ্রাম থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল মৃত্যুর 4 মাস আগে। মায়ের আমার, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যিনি হচ্ছেন মুহাদ্দিসিনে কেরামদের সকল মুহাদ্দিসিনের আমির, নেতা, আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস শাস্ত্রের সবথেকে বড় নেতা তিনি হচ্ছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে বের করেছিলেন কি অজুহাতে? কি অপবাদ দিয়ে? কথা কি শুনছেন আমার? আহলে হাদিসের মাযহাব প্রচার করছেন এই অপবাদ দিয়ে তাকে ওখান থেকে বের করে দিয়েছিলেন। সুতরাং বোঝা যাচ্ছে ইমাম বুখারীর মৃত্যু হয়েছে 226 হিজরি। এই আহলে হাদিস
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সাহাবায়ে কেরামদের একই ধাঁচে এসে যাওয়া সেই দল, এই দলটা 256 হিজরিতে প্রমাণ করছে যে ইমাম বুখারীকে এই অভিযোগে অভিযুক্ত করে তাকে বুখারা গ্রাম থেকে বের করেছিলেন। সুতরাং প্রমাণ করে আহলে হাদিস ইংরেজের জমানায় জন্ম নেয় নাই, আহলে হাদিসের জন্ম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়ে গেছেন। তারও প্রমাণ হচ্ছে এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তানে যে কোটি কোটি আহলে হাদিস, এই দেশে 50 বছর আগে টিভি চ্যানেল ছিল না, এদেশে আরো চলে যায় 100 বছর আগে টিভি চ্যানেল ছিল না, এদেশে রেডিও ছিল না, এদেশে মোবাইল ছিল না, এদেশে ফাক্স ছিল না, এদেশে ইন্টারনেট ইমেল ছিল না। সুতরাং এই আহলে হাদিস যারা বাংলাদেশে বসবাস করে 3 কোটি, বর্তমানে 4 কোটিতে পদার্পণ করেছে কয়েক বছরের ব্যবধানে। এই 3 কোটি বাংলাদেশের আহলে হাদিস যারা বসবাস করছেন যুগের পর যুগ ধরে, এরা কোথা থেকে বুকে হাত বাঁধা শিখলেন, কোথা থেকে আপনার অপরাধের বলা শিখলেন, কোথা থেকে আমিন বলা শিখলেন, কোথা থেকে বারকাত বিরিদের সালাত শিখলেন, কোথা থেকে একবার জুমার দিন আযান দেওয়া শিখলেন, কোথা থেকে জানাজার সালাতে সূরা ফাতিহা শিখলেন, কোথা থেকে আপনার জোরে আমিন বলা শিখলেন, কোথা থেকে পায়ে পায়ে মিলানো শিখলেন, কোথা থেকে কাঁধে কাঁধে মিলানো শিখলেন। এই শিক্ষা কে দিয়েছিল? বাংলার ইতিহাস যদি পড়ে দেখেন তাহলে পেয়ে যাবেন 25 জন সাহাবায়ে কেরামদের ইন্ডিয়াতে আগমন ঘটেছিল। 25 জন সাহাবায়ে কেরাম যেখানে যেখানে পদার্পণ করেছিলেন সেখানে এই আহলে হাদিসের জন্ম হয়েছিল। এটা সাহাবায়ে কেরামের যুগের কথা। আবার এই চুয়াডাঙ্গাতে কিভাবে আহলে হাদিস জন্ম নিল? যারা পুরানা আহলে হাদিস, হতে পারে আমার মতো কোনো আলেম দিন এসেছিলেন, হতে পারে অন্য কোনো আলেম দিন এসেছিলেন, যার বক্তব্য শুনে আপনার তারা এই দিন শিখেছিল। জামালপুর, শেরপুর, এদিকে টেকনাফ থেকে তেতুলিয়া আওয়াজ করেছি, যেখানে যেখানে আহলে হাদিস পেয়েছি তাদের গ্রামের আশপাশে ছোট ছোট নদী পাওয়া যায় আর বিশাল আহলে হাদিসের সংখ্যা পাওয়া যায়। আপনার বুড়িগঙ্গা নদী, ওদিকে আপনার ভারতে কি জন্য গোসল করলে পার হয়ে যায় হিন্দুরা? গঙ্গা নদী। এই গঙ্গার পদ্মা এদিকে চলে যেতে শীতলক্ষার, ভৈরবগঞ্জ, আপনার নারায়ণগঞ্জ, তুরাগ নদী এদিকে চলে যাচ্ছে বংশাল থেকে আপনার রহমতুল্লাহ এমপির বাড়ি দিয়ে তুরাগ নদী, টঙ্গী দিয়ে, উত্তর খান, দক্ষিণ খান দিয়ে এই যে নদী যতদূর গেছে দেখলাম আপনার লক্ষ লক্ষ আহলে হাদিস। বোঝা যাচ্ছে ইতিহাস প্রমাণ করে আরব থেকে আরবিরা এই নদীগুলোতে নৌকা যোগে এসেছিল, যেখানে নোঙর বেড়েছিল সেখানে তাদের শিক্ষায় এই আহলে হাদিসের জন্ম হয়। এই জন্যই আপনার গাজীপুরে এক গ্রামে বক্তব্য দিতে গেছিলাম গত বছর, সেখানে কোনোদিন কোনো মৌলবি যায় নাই। এক প্রথম জীবনের মাহফিল আমি করেছি। এরা হচ্ছে জন্মসূত্রে আহলে হাদিস। খোঁজ নিলাম এখানে কোন নদী নালা আছে কিনা, বললো যে এখানে একটা নালা ছিল এখনো সামান্য আছে, একটা বিশাল নালা ছিল ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে এই নদী যোগে আপনার আরব থেকে বিজনেস কাফেলা এসে যেখানে যেখানে 1 ঘন্টার জন্য আপনার পদার্পণ করেছিলেন সেখানে এই মদিনার সালাত শিখিয়ে দিয়ে গেছেন। সেখান থেকে এই আহলে হাদিসের জন্ম। বুঝেছেন? আহলে হাদিস ইংরেজের সময় জন্ম নেয় নাই। ওই তথ্য ওই যে বাটারবির কথা বলেন না, যে বক্তব্য দিয়েছেন, তোবা করে আল্লাহর কাছে ক্ষমা চান, না হলে কিয়ামতের দিন আপনার বিচার হবে। বর্তমানে দৃষ্টি বন্ধ করার সময় ইসলামী ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান শামীম আফজাল সাহেব অগণিত মুলবি এই বাংলাদেশের টিভি চ্যানেলে গিয়ে বলতো আহলে হাদিসেরা জঙ্গি। টিভি চ্যানেলে গিয়ে বলতো পিস টিভি জঙ্গি ছড়াচ্ছে, পিস টিভি বন্ধ করুন, আর পিস টিভি বক্তাদেরকে বন্দী করুন। এই কথা বলেছিল না বলে নাই? কান খাও করে শোনেন। এই জঙ্গি দমনে আহলে হাদিস যত পদক্ষেপ লেগেছে, আপনার 14 গোষ্ঠী এত পদক্ষেপ রাখে নাই। আহলে হাদিস জঙ্গি তৈরি করে নাই, আহলে হাদিস জঙ্গি দমন করেছেন, মিথ্যাচার করেছেন। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, নাহলে আপনার বিচার দুনিয়াতে হবে, মরণের পর হবে। আমি আমার ফসল খেয়ে বলছি ইনশাআল্লাহ।
ভাইরা আমার, এই লোকগুলোর মুখ বন্ধ হয়েছে, আজকে তারা আর আহলে হাদিসকে জঙ্গি বলে না। আমার ভাইরা, আহলে হাদিস জঙ্গিকে কখনো সমর্থন করে না, কেমন পর্যন্ত করে না। আহলে হাদিস হচ্ছে সাহাবায়ে কেরামদের রেখে যাওয়া দল। সুতরাং একে বিভ্রান্ত করা খুবই কঠিন। যে এই মানহাজ সিস্টেম নিয়ম নীতি বুঝে না, তাকে তোমরা গোমরাহ করতে পারো, কিন্তু আহলে হাদিস অরিজিনাল জিনিস তাকে কখনো পথভ্রষ্ট করতে পারবে না। বুঝাতে চাচ্ছি, আহলে হাদিস জঙ্গি কোনো দল না, আহলে হাদিস জঙ্গির সাথে কোনো সম্পৃক্ত রাখে না। আহলে হাদিস ইংরেজদের সাথে তবুও যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিল, তাদের রক্ত এখনো আপনার সুগন্ধি পাওয়া যায় ইন্ডিয়ান জমিনে। এই আহলে হাদিসকে যখন ওহাবি বলে বলে গালি দিতে লাগলো আর বলতে লাগলো এরা মাঝাবি, তখনই ওই বাটালবি, তখন উনি পত্রিকায় লিখেছিলেন, ইংরেজদের কাছে লিখেছিলেন, সরকারের কাছে লিখেছিলেন, আহলে হাদিস ওহাবি না, এর নাম হচ্ছে আহলে হাদিস। একে ওয়াহাবি বলে গালি দিবেন না, গায়রে মুখাল্লিদ বলে গালি দিবেন না, এদের নাম হচ্ছে আহলে হাদিস। যে আহলে হাদিস ছিলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যে আহলে হাদিস ছিলেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, আল্লাহ তিরমিজি নাসাই ইবনে মাজাহ ওয়াসাল বিন আবি শাইবা, আব্দুর রাজ্জাক মুসলিম রাহিমাহুল্লাহ, শাফি ইমাম মালিক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে কোটি কোটি মুহাদ্দিসুনে কেরাম যারা আহলে হাদিস ছিলেন, তারাই হচ্ছে ওই আহলে হাদিস যারা আজকে আহলে হাদিস পরিচয় দিয়ে যাচ্ছে। আপনি বলবেন হুজুর আমার এই গ্রামে আহলে হাদিস পাওয়া যায়, এ তো হাদিসের হাওয়াও জানে না, এ আবার আহলে হাদিস কেমন হয়? বড় বড় মুহাদ্দিসিন কেরাম আহলে হাদিস ছিল, এরা কেমন আহলে হাদিস? এটা বলতে পারেন কি পারেন না? এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাতের লোক আছেন না নেই? থাকবে না, এটা মজলিস হতে পারে। একজন গাঁজা বলেন তো যে আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, তাল গাছ বট গাছ কি করেন? একজন সাহসকার বলেন যে আমি এই দলকে বলেন। এখন দাঁড়াবেন না, মিছিলের সময় ঠিকই লাফাবেন। আরে ভাই দাঁড়ান না, আপনার ক্ষতি হবে না তো, ক্ষতি করবো না তো। আপনি কোন দল করেন? জামাত। সাহস তো ভালো। আচ্ছা, জামাতের গঠনতন্ত্র পড়েছেন আপনি? গঠনতন্ত্র, প্রত্যেকটা দলের একটা গঠনতন্ত্র আছে, আপনি কি পড়েছেন? একটু জোরে বলেন। পড়েছেন? বেশি না অল্প পড়েছেন? কয় পাতা পড়েছেন? আসলে পড়েছেন কিনা বলেন না রে ভাই, না পড়লে বলবেন পড়িনি। পড়েছেন? কি বলছেন? পড়িনি। আপনি বললেন যে পড়িনি, যে পড়েননি গঠনতন্ত্র এমন একজন আওয়ামী লীগ বিএনপি পারেন, হাত উঠান দেখি। গণতন্ত্র দলের পড়েননি আমরা একজন হাত উঠাবেন না? আরে গঠনতন্ত্র, গঠনতন্ত্র বুঝেন না? প্রত্যেকটা দলের একটা নিয়ম আছে, আমার দলের এই নিয়ম, এই নিয়ম, এই নিয়ম, এইভাবে 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 কর্মী হতে হবে, এইভাবে নেতা হতে হবে, এইভাবে প্রধান হতে হবে, এই ধরনের একটা নিয়ম আছে, সিস্টেম আছে। সিস্টেমের একটা বই আছে, বইটার নাম হচ্ছে গঠনতন্ত্র। এই তন্ত্র মন্ত্র গঠন করেন না এমন একজন আছেন, দল করেন, হাত উঠিয়ে দেখান, দেখেন না, হাত উঠান না। না, এটা কথা বললেন, আল্লাহকে সাক্ষী রেখা বলেন, কি হয় এই মানুষের কা পুরুষ দেখি। যেখানে বলেছি মুহূর্তের মধ্যে একজন দাঁড়িয়ে বলেছে আমি আওয়ামী করি, বিএনপি করি, এ পর্যন্ত বিএনপি বেশি পেয়েছি, এখানে সব কাপড় জমা হয়েছে মনে হচ্ছে। কথাই বলতে পারছি, ছেড়ে দিয়েছে। ও সব মনে না করে। আচ্ছা, উনি বললেন যে গঠনতন্ত্র কিছু করেছে। হ্যাঁ, সাধারণ একজন মানুষ না, উনি কিন্তু নেতা। আপনি কোনো নেতা? নেতা না। এখন ওনাকে জামাতি বলবেন কি বলবেন না? ওনাকে কি জামাত ইসলাম বলবেন কি বলবেন না? উনি তো গঠনতন্ত্র পুরাটা পড়ে নাই, অল্প কিছু পড়েছে বলছে। পড়েছে কিনা আল্লাহ জানে, লজ্জাতে হয়তো বলছে না, তো সাধারণ মানুষ তো গঠনতন্ত্র পড়ার কথা ভাই। কথার কথা উনি এক পাতা দু পাতা পড়েছেন, কিন্তু গঠনতন্ত্রে কি আছে ওনাকে প্রশ্ন করলে আমার মনে হয় বলতে পারবেন না। এখন ওনাকে জামাত ইসলাম বলবেন কি বলবেন না? একজন এখানে কথার কথা আওয়ামী লীগ করেন, সাধারণ মানুষ হাল চাষ করে খান, লেখাপড়াই জানেন না, এমন আওয়ামী লীগ আছে না? বিএনপি আছে না? এখন ওকে আওয়ামী লীগ বলবেন না বলবেন না?
কেন বলবেন? এই জন্যই বলবেন যে আওয়ামী লীগ বিএনপির নেতাদের আনুগত্য করে, যখন বলে ভোট দিতে হবে ভোট দেয়, যখন বলে ভাই আসে মিছিল করতে হবে মিছিলে যায়, অথবা মিছিলে গেল না, এই দলটাকে পছন্দ করে ভোটের সময় আসলে ভোট দেয়। এই জন্য সে আওয়ামী লীগ বা বিএনপি। ঠিক আছে, ওকে আওয়ামী লীগ বিএনপি বলা যাবে না, যাবে না? এই লোকটা যে গণতন্ত্র সম্পর্কে কিচ্ছু জানে না, একে যদি আওয়ামী লীগ বলা যায় নেতাদের আনুগত্য করার কারণে, তাহলে এই সাধারণ মানুষ যে হাদিস সম্পর্কে কিছু করতে পারে না, জানে না, আহলে হাদিস যারা ছিলেন তাদের আনুগত্য, তাদের নিয়ম নীতিতে চললে তাকে আহলে হাদিস কেন বলা যাবে না? কেন বলা যাবে না? একজন হানাফি সাধারণ মানুষ জীবনে হানাফি মাযহাবের কোনো বই পড়ে নাই, কি আছে হেদায়েতে তাও জানে না, দুরুল মুখতারে কি আছে জানে না, আলমগীর ফতোয়াতে কি আছে তাও জানে না। সে যদি দাবি করে হানাফি হতে পারে, তাহলে যে আহলে হাদিসদের পথ পদ্ধতি অনুযায়ী চলে তাকে আহলে হাদিস বলা যাবে না। এটা মূর্খতা আর কিছুই হতে পারে না। এবার বুঝেছেন আহলে হাদিস বলা যাবে কি যাবে না? এই হুজুররা আমাকে বা হাওয়া লাগিয়ে আপনাকে বলবে দেখেন হাদিস জানে না, ও আহলে হাদিস দাবি করে। সাধারণ জনগণকে বোকা বানায়। ভাই আমার, আহলে হাদিস দলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে ছিল, তার একটা প্রমাণ দিই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফতোয়া দিচ্ছেন, আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। উপস্থিত কেউ বলছেন কালা আবু বকর ওমর, তখন উনি ভাইয়া ফায়ার হয়ে যান, গোসাই একেবারে ফায়ার হয়ে যান, বলছে আপনি কাল আল্লাহ রাসূল, আমি বলছি আল্লাহ এবং তার রাসূল বলেছেন, আর তোমরা বলছো আবু বকর ওমর বলেছেন, ইউসুফা ইয়ানজিল আলাইকুম হিজারাতান মিন সিজ্জিল, হতে পারে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে পাথরের আযাব বর্ষণ হবে। দেখছেন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলছেন, তারপর বলতেছেন হতে পারে তোমাদের উপরে অতি শীঘ্রই আল্লাহর পক্ষ থেকে পাথরের গজব বর্ষণ হবে। বোঝা যাচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে হাদিস ছিলেন। উনি হাদিস ছাড়া, আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কিছুই বলতেন না, এটাই প্রমাণ করে। ওমর খলিফাতুল মুসলিমিন বলছেন, হ্যাঁ আবু মুসা আশআরী দরজায় নক করার পরে, তিনবার নক করার পরে কেন ফেরত আসলেন? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি শুনেছিলাম রাসূল বলেছেন তিনবার অনুমতি চাও, যদি কোনো অনুমতি না আসে ভিতর থেকে ফিরে যাও, তাই আমি ফিরে এসেছি। বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু মুসা আশআরী, এর পক্ষে যদি হাদিস এনে না দিতে পারো, তাহলে তুমি তো উমরকে ভালো করে চিনো, কি হবে তোমার বুঝে নাও। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ভয়ে কম্পিত হয়ে দৌড় একেবারে মসজিদের নববীতে যা বলছেন। এমনি জামাত সব সময় বসে এলেমের চর্চা করতেন সাহাবায়ে কেরাম। বলছেন ভাই আপনারা কি কেউ জানেন এই হাদিস সম্পর্কে? তখন ওখান থেকে মুরব্বিয়ানে কেরাম বললেন, আমাদের মাঝে ছোট্ট বাচ্চাটাই জানে, অর্থাৎ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওকেই নিয়ে যাও, তাহলেই হবে। উনি যাওয়ার পরে বললেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা করেছেন তা সঠিক করেছেন, এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তখন ওমর ঠান্ডা হয়ে গেলেন। বোঝা যাচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে হাদিস ছিলেন, হাদিসের বাইরে কোনো কাজ করতেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাদিকে মিরাজ দিলেন না। পাশের থেকে একজন এসে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি মিরাজ পাবে। তখন আবু বকর বলছে ঠিক আছে, তাহলে মিরাজ পাবে। এই যে দেখেন আহলে হাদিস, একে বলা হয় আহলে হাদিস। আজকে আমার এক ভাই আমাকে এই রুমে বসে বললেন, নাম বললে তো এক নামে চিনবেন, নামটা বলবো কি? হ্যাঁ, এই যে এখানে একজন বিএসবি আছে, নাম কি? জুবাইর ভাই। জুবাইর ভাই বললেন আমি এক সমস্যায় পড়ে গেছিলাম, গভীর টেনশনে ভুগছি। আমি বুঝতে পারছি অন্যায় করছি, এটা আমার আল্লাহর সাথে সম্পর্ক কথা। আমি ছুটে গেলাম একজন মুরব্বীর কাছে, একজন আলেমের কাছে, বললাম আমি আল্লাহর ব্যাপারে এমন চিন্তা করছি,
আমি তো ভুল করছি, বারবার আল্লাহর কাছে তওবা করছি, কাঁদছি, আমাকে আল্লাহ ক্ষমা করবেন কিনা। মৌলভী সাহেব ফতোয়া দিয়েছেন, আরে কি বললেন আপনি, আপনার তো বউ তাড়া পেয়ে গেছে। নাউজুবিল্লাহ। আরে জাহেল মৌলভী তুমি, তোমাকে কে ফতোয়া দিতে বলেছে? তুমি কি জানো না ওই হাদিস? একজন বলছে 99টি হত্যা করেছি, আমার ক্ষমা আছে কিনা? বলছে ক্ষমা নাই, তাকে খণ্ডিত করে দৌড়িয়ে যাচ্ছে। অমুক গ্রামে একজন আলেমে দ্বীন আছে, সে কি বলে শুনতে যাচ্ছে। যেতে যেতে পথে তার মালাকুল মউত এসে জানটা নিয়ে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই জান্নাতি। তুমি হাদিস জানো না? মানুষ অন্যায় করার পরও যদি সে তো মনে মনে কল্পনা করেছে জুবাইর ভাই, আর ও ডাইরেক্ট মুখে বলছে, তারপরে যদি তওবা করে ফিরে আসে নির্ঘাত মুসলিম, সে জান্নাতি, তাকে নিয়ে ফতোয়াবাজি করা যাবে না। অজ্ঞতার সাইলাত চলছে এই বাংলাদেশে, মন চাই ফতোয়া দিচ্ছে। এর পক্ষে যদি দলিল চাওয়া হয়, বম বাস করলেও দলিল দিতে পারবে না। এই লোকটা মুখে উচ্চারণ করে না, এখনো মুরতাদ হয় নাই। মুখে উচ্চারণ যখন করবে তখন সে মুরতাদ হবে। সে একটা বিপদের কারণে কনফিউশনে পড়ে গেছে। এই কনফিউশন থেকে যুদ্ধ করছে শয়তানের সাথে, যুদ্ধ করে জয়লাভ করেছে, ও আল্লাহর কাছে তওবা করেছে, কেঁদেছে। সুতরাং এটাই হচ্ছে ঈমানদারের পরিচয়। তার বউ তালাক হয় নাই। জাহেল মুক্তি তুমি ভুল ফতোয়া দিয়েছো, তোমার ফতোয়া দেওয়ার অধিকার নাই। কথা বলেছেন না বুঝেন নাই? আত-তাওবাতু তাহদিমু মা কানা ক্বাবলাহা, তওবা পিছনের সমস্ত পাপকে ক্ষমা করে দেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানে বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। অন্যায় করেছেন, অন্যায় করতে করতে চুয়াডাঙ্গা গোটায় ডিস্ট্রিক্টকে পাপে ভর্তি করে দিয়েছেন। পুরালোড হইয়া গিয়েছে, তওবা করেছেন, ঈমান এনেছেন। আমার আল্লাহ বলছেন তার সমস্ত পাপ গুলোকে আমি নেকি দ্বারা পরিণত করে দিলাম। আল্লাহ, নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। চিন্তা করেছেন? এই আল্লাহর ব্যাপারে ফতোয়াবাজি করো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়াবান, বান্দা তওবা করে ফিরে আসলে আল্লাহ সবকিছু ভুলে যান, পিছনে সবকিছু ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। আর একটা বান্দা, একটা আল্লাহর বান্দাকে তুমি নৈরাশ করে দিচ্ছ, ভুয়া মুক্তি, তুমি ভুয়া সার্টিফিকেট দিয়েছে যে ফতোয়াবাজি করছো। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। আমি কোন মুক্তির বিপক্ষে বললাম, যে ভুল ফতোয়া দিয়েছে তার বিপক্ষে বললাম। যার ফতোয়া দেওয়ার যোগ্যতা নাই, ও লক্ষ সার্টিফিকেটের অধিকারী হলেও ফতোয়া যদি না দেয়। কারণ ফতোয়া দিতে হলে কোরআন সুন্নাহর জ্ঞান লাগবে, সার্টিফিকেট দিয়ে ফতোয়া দেওয়া যায় না। বুঝেছেন না বুঝেন নাই? আহলে হাদিস সম্পর্কে চিন্তা চেতনা, ভুল ধারণাটা কি দূর হয়েছে না হয়নি? সাধারণ মানুষ আহলে হাদিস হতে পারবে কি পারবে না, এবার বুঝেছেন? পারবে? আলহামদুলিল্লাহ। ভাই যদি হানাফি হতে পারে তো আহলে হাদিস কেন হতে পারবে? কমন জিনিস। আরে ভাই, তুমি হানাফি দাবি করতে পারছো, আমি আহলে হাদিস দাবি করতে পারবো না? এই সাজা, এই সাজা, এটা কি? আপনাদের ভাষায় হট জিনিস, এটা কি? হ্যাঁ ভাইরা আমার, এবার আমি ইংলিশ জানি না, এই জন্য ইংলিশে বলি না। আল্লাহ আকবার বলার চেষ্টাও করি না। হাজার হাজার ফার্সি কবিতা মুখস্থ ছিল, আজ পর্যন্ত বইগুলো খুলে নিতে ভুলে যাওয়ার চেষ্টা করছি, ভুলে যাই। এগুলোর মধ্যে ইসলাম নাই। ইসলাম আছে কোরআন সুন্নাহর মধ্যে। সময় নষ্ট করার সুযোগ নেই। ভাইরা আমার, বলছিলাম আহলে হাদিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দল, এই দলটার নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। কথা বলছেন? যে ভালো মানুষ জীবনে বলে না আমি ভালো মানুষ, ভালো মানুষ, ভালো মানুষ। যে খারাপ মানুষ, ওর ব্যাপারে সাইনবোর্ড, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বলে না বলে না? মায়ের জন্য বলেন আমার নেতা এই জগতের সব থেকে সেরা নেতা, এই দেশের সেবক, এই জনগণের বন্ধু, এই গরিবের দরদি, ইত্যাদি ইত্যাদি। এবার ভোট দিয়ে দেখবেন রাস্তাঘাটের টাকা চুরি করে বিশাল বিশাল বিল্ডিং কত করতে হয় দেখেন। বলে না বলে না? নেতারা রাগ করেন না, নেতারা করে তাই বলছি, সব নেতা দেখ। ভাইরা আমার, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যে নীতির উপরে ছিলেন, ওই নীতির উপরে যারা থাকবে তারাই শুধু জান্নাতি, আর বাকি সবাই জাহান্নামী।
এই নীতি খুঁজে পাবো কোথায়? কোরআন হাদিস তো অনেক আছে। কোরআন হাদিস তো বলছে হিলা বিবাহের কথা, নাকি? কন্টাক্ট বিবাহ করা যাবে না, এদেশে চলে না? চলে না? এদেশের অনেক আলেমে হিলা বিবাহ ফতোয়া দেয় না, দেয় না? ওটাও তো হাদিস কোরআন দিয়ে ফতোয়া দিচ্ছে। তাহলে হাদিস কোরআন কেমনে পাবেন আপনি? এটাই তো এখন দরকার। কিভাবে হাদিস কোরআন পাবেন ভাই? আমাদের টেনশন করার কিচ্ছু নেই। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ কত হাদিসের হাফেজ ছিলেন? মাশাআল্লাহ, এগুলো তো শুনতে পারবে। 10 লক্ষ হাদিসের হাফেজ, চিন্তা করেছেন? আল্লাহু আকবার। আরে ভাই 7,500 হাদিস বুখারীতে সামথিং, তাই তো মুখস্থ করতে পারি না। পুরো বুখারীতে পুরো কথা অর্ধেক পারি না। আর 10 লক্ষ হাদিসের হাফেজ মানে পৃথিবীতে যত হাদিস আছে ওর সব এই মেমোরিতে ঢোকানো। আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 2 লক্ষ হাদিসের হাফেজ বিশুদ্ধ সূত্রে, তার মধ্যে 1 লক্ষ জাল বানাওয়াট তৈরি করা দুর্বল হাদিস, মুমিনের ফতোয়া দিয়ে কাউকে ধোঁকা দিতে না পারে এজন্য সমস্ত জাল হাদিসের সিরিজগুলো মুখস্থ করেছিলেন। তাহলে কত হাদিস তৈরি হয়েছে? 200 শতাব্দীতে। আর 1400 বছর পরে এসে কত কোটি কোটি যে তৈরি হয়েছে আল্লাহ ভালো জানে। ভাইরা আমার, এই 10 লক্ষ হাদিস মেনে নিলাম, আরো থাকলো। এই সমস্ত হাদিস থেকে বের করে নিয়ে এসে ইসলাম মানা আমাদের জন্য কি কঠিন হতো না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য দ্বীনটাকে হেফাজত করার জন্য, ফ্রেশ করার জন্য যুগে যুগে এই সমস্ত আলেমদেরকে পাঠিয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেটা শুনতেন আর জীবনে ভুলতেন না। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ যেটা শুনতেন জীবনে আর ভুলতেন না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ যেটা শুনতেন ওটা আর ভুলতেন না। লক্ষ লক্ষ হাদিসের হাফেজ। পৃথিবীতে হাদিস শাস্ত্রের সব থেকে বড় পণ্ডিত, সব থেকে বেশি হাদিস মুখস্থ করেছিলেন 7 জন। ঠিক আছে? 7 জন, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ। দুনিয়াতে যত হাদিস বলে ফাটাফাট বলে। এই যুগে এখনো মসজিদ নববীতে মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আব্দুল মহসিন আব্বাস হাফিজাহুল্লাহ এখনো ওই মসজিদ নববীতে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, কুতুব সিত্তা পড়ান। ওনার আমি ছাত্র, আলহামদুলিল্লাহ। এই মদিনার যুগে ওনার ক্লাস ক্যাপ্টেন ছিলাম আমি বাংলাদেশিদের পক্ষ থেকে। এই এখনো কোন হাদিস এমন নাই যেটা জিজ্ঞাসা করেছি আর উত্তর দিতে পারেন না। সাথে সাথে উত্তর। এই বর্ণনাকারী কখন জন্ম করেছে, গ্রহণ করেছে, কোথায় করেছে, বাপের নাম কি, 14 গোষ্ঠী সব মুখস্থ। আল্লাহু আকবার। এই যুগের কথা বলছি, এখন বেঁচে থাকা মানুষের কথা বলছি। এমন আলেম সৌদি আরবের কয়েক গুন্ডা আছে। ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন না নেননি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাযিল করেছি আমি, আর এই কোরআনের হেফাজতকারী হচ্ছি আমি। এই কোরআনে বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কিন্তু কিভাবে নামাজ পড়তে হবে এটা কি আছে? নাই। কোরআন বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, মহিলাদের থেকে যাকে পছন্দ তাকে বিবাহ করো। সংক্ষিপ্ত বলছি, আবার যাকে তাকে বলেন না যে হুজুর সবকে বিয়ে করার ফতোয়া দিয়ে চলে গেছে। আমাদের কথা তো কেটে কেটে আবার বিকৃতি করা হয়। বলবি শর্ট বক্তব্য দিচ্ছি, কাটাকাটির চেষ্টা করো না, তোমার খবর আছে মরণের পর। বিবাহ করতে হবে। কেমনে বিবাহ করতে হবে কোরআনে কি আছে? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করে এবং করিয়ে দেখাচ্ছেন। মেয়ের বাবা বলবে আমার মেয়ের বিবাহ লোকের সাথে দিলাম, বিবাহ হয়ে গেছে। ঘরের মধ্যে বলে দিবে এক যুবককে বিবাহ হয়ে গেছে। এবার ছাদের উপর উঠবে, বলে তুমি বাড়িতে আছো? বলে হ্যাঁ আছি। তোমার বড় ছেলেটা আছে? বলে আছে। শুনো, আমার মেয়ে আয়েশার বিবাহ দিয়ে দিলাম অমুকের ছেলে অমুকের সাথে, তোমরা বাপ বেটা সাক্ষী থাকো। হয়ে গেছে বিবাহ। এবার বাসর ঘরের সমস্যা।
এই হচ্ছে বিবাহ। কিন্তু দুঃখজনক সত্য আমাদের দেশে হুজুররা মানেছে দুজন সাক্ষী একজন উকিল বাবা যাবে বেগানা মেয়েকে জিজ্ঞাসা করবে আমি তোমার বিবাহ করাতে এসেছি, সাথে দুজন সাক্ষী আছে তারা শুনতেছে, তুমি কি রাজি আছো? হ্যাঁ, মেয়ে কি বলবে? হাদিসে বলছে অবিবাহিত চুপ থাকবে তাই হবে, মুচকি হাসি দিলেও হবে। আর যদি বিবাহিত হয় পরে ছেড়ে চলে গেছে বা মারা গেছে তাহলে তাতে হ্যাঁ বলবে যে হ্যাঁ রাজি, ঠিক না? এখনকার মেয়েরা কিন্তু চুপ থাকবে হাসবে, এটা হতেই পারে না। এখনকার মেয়ে বলবে উকিল বাবা দেরি করছেন কেন, তাড়াতাড়ি যান, ঠিক না? ঠিক। কুষ্টিয়ার পার্কের অবস্থা দেখেছেন, কবরস্থান ক্ষমা পায়নি। এই চুয়াডাঙ্গার মুসলমান আপনার মেয়েটাকে কুষ্টিয়াতে নিয়ে এসছেন, ও কবরস্থানে প্রেম করে, ঢাকাতে কবরস্থানে প্রেম করে। আপনার মেয়েকে রাজশাহীতে নিয়ে এসছেন, ওখানে ও প্রেম করে, ওকে বেশ্যা বানাচ্ছেন, আপনি কেমন আপনাকে জবাব দিতে হবে। ইস্টাবলিশ করার নামে ওকে বেশ্যার নামিয়ে দিয়েছেন। আপনার মেয়ে বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি পবিত্র, আপনার ডিগ্রি পাস স্ত্রীটা বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি পবিত্র। এই নাই, আমি কথা বলছি না, অবশ্যই সব নারী আছে। আমি জানি মাস্টার্স রাজশাহী থেকে পাস করার পরও এই মেয়েটা পবিত্র, স্বামীর কাছে ইজ্জত নিয়ে যেতে পেরেছে। এই মা বোনেরা ভালো করে শুনে নেন, স্বামী শুধু আপনার থেকে একটা জিনিস চাই, ইজ্জত। আল্লাহ শুধু আপনাকে ইজ্জত দিয়েছে, কোটি কোটি নারীর কোনো সম্পদ নেই, অর্থ নেই, রূপ নেই, কিন্তু শুধুমাত্র আপনাকে বিবাহ করে একজন পুরুষ নিয়ে যায় আপনার ইজ্জতের জন্য। বাসর ঘরে আপনি ইজ্জত ছাড়া যদি যান, কি উপহার দেবেন ওই স্বামীকে যে স্বামী সারা জীবনের দায়িত্ব আপনার নিয়ে নেবেন? বেয়াদব মহিলা, তোমার চিন্তা করার দরকার, সারা জীবনের দায়িত্ব যে দিবে তোমার মাথার ঘাম পায়ে ফেলে যে কামাই করে খাওয়াবে, তাকে ইজ্জতটা যদি তুমি উপহার না দিতে পারো, তোমার মতো তামাম করা নারী এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। ইস্টাবলিশমেন্টের নাম দিয়ে নারীদেরকে মেয়েদেরকে বেশ্যা বানাবেন না। উপযুক্ত বয়স হয়েই বিবাহ দিয়ে দেবেন, দেরি করা যাবে না। ভাইয়ের আমার কথায় কথা চলে আসলো, এই বিবাহ কিভাবে করতে হবে? উকিল বাপ সাক্ষী চলে আসলো, উকিল বাপ এসে বললো যে দেখেন ওর বাপ ছিল না অথবা আছে, আমি আর একটা বাপ হলাম, মানে একে জন্ম দিতে ওর অংশগ্রহণ ছিল নাকি? এবার কিসের বাপ রে ভাই? উকিল বলতে পারেন, বাপ কেমন হলো? আর এই বেগানা পুরুষ তিনটাকে ওই মেয়ের কাছে পাঠালো, এটা কোন ধর্মে পাঠিয়েছে? এই নিয়ম নীতি কে শিখিয়েছে আপনাকে? কোন ইসলামের কোন মাযহাবের কিতাবে আছে যে এইভাবে উকিল পাঠাতে হবে, দুইজন সাক্ষী পাঠাতে হবে মেয়ের কাছে? মানব ধর্ম এটা চলছে বাংলাদেশে। ভাইয়ের আমার, এরপরে সাক্ষী কিছুক্ষণ পরে বলবে আমি সাক্ষী দিচ্ছি, পরে বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে এই সাক্ষীটা এতক্ষণ মুসলমান ছিল না, কেবল কালিমা পড়ে এখন মুসলমান হল না। তো কালিমা আসলো কেন? এখানে কে কালিমা ঢুকিয়েছে? কালিমাটা ঢুকালো কেটা? এই মুলবি বাড়ি কোথায়, এর নাম কি আর ঠিকানা কি? খুঁজে বের করবেন চুয়াডাঙ্গার মানুষ। কেন এইভাবে বিয়ে করার সিস্টেম তৈরি করা হলো? কে এর জন্মদাতা? এটা আপনাকে দায়িত্ব দিয়ে গেলাম। যখন এভাবে বিবাহ হবে সেখানে দাঁড়াবেন, সেখানে দাঁড়িয়ে বলবেন যে এটা দলিল দিতে হবে, কোথা থেকে এটা আবিষ্কার হবে। বুঝেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের যেমন দায়িত্ব নিয়েছেন, কোরআন এবং কোরআনকে হেফাজত ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য নবীকে পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন। এটা কোরআনের সাথে এমন ভাবে সম্পৃক্ত, একে কোরআন থেকে বিচ্ছিন্ন করা যাবে না। শুধুমাত্র পার্থক্য একটাই, বিধানের দিক দিয়ে দুটাই হচ্ছে ওহী, এর মধ্যে কোনো শব্দ নাই। পার্থক্য হচ্ছে একটাই, যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর কালাম, আল্লাহর সাথে সম্পৃক্ত, শব্দ অর্থ দুটাই আল্লাহর বাণী, আল্লাহর পক্ষ থেকে। আর হাদিস হচ্ছে আল্লাহর আদেশ, নবীর ভাষায় বর্ণনা করেছে। বুঝেছেন? এটাও আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এই হাদিসকে সংগ্রহ করার জন্য, পরিষ্কার করার জন্য যুগে যুগে ওলামায়ে কেরামকে দিয়ে পাঠিয়েছেন। এর মধ্যে থেকে বের করে নিয়ে এসে একেবারে কুষ্টি পাথরের মতো করে এনে ছাটাই বাছাই করে করে পৃথিবীতে একটি কিতাব উপহার দিয়ে গেছেন, যে কিতাবটি একেবারে বিশুদ্ধ, কোরআনের পরে যার স্থান, নাম কি? সহিহ বুখারী।
সেই বুখারী ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চোখ বন্ধ করে যত হাদিস আছে মান নিয়ে চলবেন, কোন সন্দেহ ছাড়া। কথা বুঝেছেন? 5টা 6টা হাদিসের ব্যাপারে যেটা বলে আপনার সাথে সম্পৃক্ত না, কাজে নির্দ্বিধায় সহিহ বুখারী, এরপরে সহিহ মুসলিম, কোরআন, বুখারী, মুসলিম, এই 3টি কিতাব আপনাকে দিয়ে গেলাম ফিরকায়ে নাজিয়া হওয়ার জন্য। এই 3টি কিতাব যদি স্মরণ করেন তাহলে নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটাই থিওরি, এটাই নিয়ম। এরই উপরে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। 2-1টা মাসলা মাসাইল যেটা পাবেন না সেটা আবু দাউদে পাবেন, তিরমিজিতে পাবেন, নাসাইতে পাবেন, ইবনে মাজাহে পাবেন। 3-4 কিতাবে যদি না পান কথার কথা, তাহলে অন্য কিতাবে পেয়ে যাবেন। আমার ধারণা মতে এই 6টি কিতাব, এই 6টি কিতাবের সমস্ত কিছুর সমাধান আছে, এতে কোনো সন্দেহ নেই। 2-1টা যদি না পাওয়া যায় তাহলে পারে অবশ্যই উলামায়ে কেরামদের মাধ্যমে সেটা জেনে নেবেন। এই জন্য এই 6টি কিতাব আপনাদেরকে দিয়ে গেলাম। সাধারণ মানুষের জন্য কোরআন, তারপরে বুখারী, তারপরে মুসলিম, এই 3টি কিতাব। এই 3টি কিতাব পড়বেন, বুঝবেন, আর আমল করবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিস্টেমে, যে নিয়মে, যে নীতির উপরে ছিলেন, সাহাবায়ে কেরাম যে নিয়ম নীতির উপরে ছিলেন, সেই নিয়ম নীতিই হচ্ছে এই 3টি কিতাব। এরপরে যেগুলো আছে সেগুলো আলেম ওলামাদের থেকে জেনে নেবে, কারণ এগুলোর মধ্যে ভালো মন্দ সব মিশ্রণ আছে। জি, বিবাহ নিয়ে প্রশ্ন পর্ব আছে, আপনারা বলবেন পারে। হ্যাঁ ভাইরা আমার, এবার ফিরকায়ে নাজিয়া কি বুঝতে পেরেছেন? আহলে হাদিস যে এটা নতুন দল না পুরানো দল, এটা কি বুঝতে পেরেছেন? আহলে হাদিসদের মধ্যে 4 মাযহাবের 4 ইমাম ছিলেন কি ছিলেন না? আমাদেরই 4 ভাইকে টেনে নিয়ে যে তাদের নামের মাযহাব তৈরি করেছেন, করার পরে উল্টা আমাদেরকে বলছেন যে লা মাযহাবী। লা মাযহাবী কারা? দুনিয়াতে মাযহাব কয়টা? একটা, সেটার নাম কি? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম একমাত্র হচ্ছে মাযহাব। ছোটকালে পড়েছিলাম তোমারা মাযহাব কি হয়, তোমার মাযহাব কি? তখন উত্তরে লেখা ছিল আমারা মাযহাব ইসলাম, আমাদের মাযহাব ইসলাম। তালিমুল ইসলামে এই কথা শেখানো হয়েছে আমাদেরকে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলিদিন ইউলাদু আলা ফিতরা ফাহুয়া ইউহাব্বিদানি আল-নাসরানি আও ইউমাজ্জিসানিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটি সন্তান যখন জন্মগ্রহণ করে তখন মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, ও হিন্দু ঘরে জন্মগ্রহণ করলো মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। তারপরে পিতামাতা ইহুদি বানিয়ে দেয়, পিতামাতা ইহুদি হওয়ার কারণে, পিতামাতা খ্রিস্টান হওয়ার কারণে সন্তানকে খ্রিস্টান বানিয়ে দেয়, পিতামাতা হিন্দু হওয়ার কারণে সন্তানকে হিন্দু বানিয়ে দেয়। সুতরাং প্রত্যেকটি মানুষের ধর্ম, প্রত্যেকটি মানুষের মাযহাব হচ্ছে একমাত্র মাযহাব ইসলাম। ইসলামের বাইরে যাওয়া যাবে না। এবার বলতে পারেন তাহলে কি হানাফি পরিচয় দেওয়া যাবে না? হানাফি ভাইরা কি ফিরকায়ে নাজিয়ার বাইরে চলে যাবে? জি, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি 4 মাযহাবের 4 ইমামের অনুসারীরা আমাদেরই ভাই। কিন্তু এদের মধ্যে থেকে যারা বলে কোরআন হাদিস বুঝি না, মাযহাব ছাড়া চলি না, এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দলভুক্ত না, এরা নাজাত প্রাপ্তের অন্তর্ভুক্ত না, দলের অন্তর্ভুক্ত না। সুতরাং এদের থেকে সাবধান থাকতে হবে। যেই হানাফি, যেই মালিকি, যেই শাফি, যে হাম্বলি বলে ভাই আমার পরিচয় আমি দিচ্ছি হাম্বলি, মালিকি, শাফি, হানাফি, কিন্তু কোরআন হাদিস সামনে আসলে আমরা নির্দ্বিধায় এটাকে মেনে নিব বা নিই, এতে কোনো সন্দেহ নাই। এবার নাজাত প্রাপ্ত দলের পরিচয় দেখবেন, ও কখনো আহলে হাদিসের মাহফিলে বাধা দিবে না, ও কখনো নফল আযান করতে বাধা দিবে না, ও কখনো বুকে হাত বাঁধতে বাধা দিবে না, ও কখনো জোরে আমিন বলতে বাধা দিবে না, ও কখনো সূরা ফাতিহা জানাজা পড়তে বাধা দিবে না, 12 তাকবীরের সালাত পড়তে বাধা দিবে না, 8 রাকাত তারাবি পড়তে বাধা দিবে না। যদি বাধা দেয় তাহলে নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে না, হবে না, হবে না, হবে না। এটাই হচ্ছে সত্য, এটাই হচ্ছে বাস্তব। আহলুস সুন্নাহ ওয়াল জামাত যা কখনো এই কাজে বাধা দিবে না। এই জন্য যেটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এবং সৌদি আরবে আজও আমল করে এগুলোর উপরে, বাহারাইন, কাতার, কুয়েত যারা আরবিতে কথা বলে সবাই এর উপর আমল করে। আপনার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর সকল দেশে এইভাবে আমল করে আসছে। আপনি এদেশে
ক্ষমতায় আছেন, আপনার দল বেশি ভারী, এই জন্য গায়ের জোরে বলবেন যে না চলবে না, আমার মসজিদে হতে দিব না, নির্ঘাত আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে বের হয়ে গেছেন, এতে কোনো সন্দেহ নাই। ভাইরা, প্রত্যেকে আমরা মুসলিম, একই মসজিদে আমিন চলবে, কেউ বলছে কেউ বলবে না, সেটা দেখার বিষয় নয়। দেখতে হবে মুসলিম ভাই কিনা, তাহলেই তার অধিকার আছে এই মসজিদে সালাত পড়া। কোন মুসলিম দাবিদার যদি কোন মুসলিমকে মসজিদ থেকে বের করে দেয়, নির্ঘাত সে আবু জাহেলের দলের লোক, আবু জাহেল বা সাইবার দলের লোক, কোনো সন্দেহ নাই। ও যত বড় হালাকা মারা যান আর যত বড় বাপের বাবা হোক না কেন, নিঃসন্দেহে আবু জাহেলের দলভুক্ত, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ হেদায়েত দান করুন এবং বুঝার তৌফিক দান করুন। আমাদের নবীজির পিতা মাতা কি জাহান্নামী নাকি জান্নাতি? যদি জাহান্নামী হয় তাহলে কেন জাহান্নামী? জি, ওনারা জাহান্নামী। কেন জাহান্নামী? এই জন্য যে তারা শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক আল্লাহ বলে মেনে লা ইলাহা ইল্লাল্লাহ অনুযায়ী জীবন যাপন করতে পারেন নাই। সমাজের চাপে অনেক সময় ওই ধর্মকে মেনে নিয়েছেন, ওদের সঙ্গে চলেছেন, একাকার হয়ে গিয়েছেন। যেমনি ভাবে আমাদের দেশে অনেক ভাই আছে, সমাজ যেটা যেদিকে চলছে সেদিকে না চললে কি হবে? সুতরাং এই সমাজের চাপে যারা ধর্ম পালন করে তারা এইভাবে বিপদে পড়বে, এদিকে সন্ধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তুমি টেনশন করছো কেন? আমার পিতা মাতা যেখানে তোমার সন্তানও সেখানে, তোমার পিতা মাতাও সেখানে। স্পষ্ট বলেছেন যে এরা জাহান্নামী হবে। কি ধরনের শাস্তি হবে না হবে না সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু জাহান্নামী যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এখানে আর কেন কোনো প্রশ্ন হয় বা দরকার নেই। ফজরের আযানের কত পরে সালাত আদায় করলে আউয়াল ওয়াক্তে সওয়াব পাওয়া যাবে? আযানের সাথে সম্পৃক্ত না, সুবহে সাদেকের সাথে সম্পৃক্ত। নওদাপাড়া, বংশাল, বিভিন্ন আহলে হাদিস মসজিদের ঠিক আউয়াল টাইমে আযান দেওয়া হয়। ওই আযানের পরিপরি ফজরের সালাত করতে পারে। আর যদি সুবহে সাদেক না হয়, আযান যদি আগে হয়ে যায়, তা ফজরের সালাত পড়া যাবে। ঠিক আছে, সুবহে সাদেকের আগে আযান হয়ে গেছে, তাহলে আবার আযান দিতে হবে, ভুল আযান হয়ে গেছে। সুতরাং ফজরের আযানের কত পরে সালাত আদায় করলে আউয়াল ওয়াক্তে সওয়াব পাওয়া যাবে। আযান হয়ে গেছে, 10 মিনিট, 5 মিনিট, 20 মিনিট সময় দিয়ে এটা করে নিতে হবে। আউয়াল টাইম, আধা ঘন্টা আউয়াল টাইম, আমার মনে হয় 40 মিনিট পর্যন্ত যাওয়া যেতে পারে, এরপরে আর যাওয়া যাবে। সুবহে সাদেক থেকে বলছি, আযান থেকে। ঠিক আছে, আউয়াল টাইম হবে 20-25 মিনিটের মধ্যেই বা 30, আধা ঘন্টা করে দেওয়া যায়, এরপরে যাওয়াটা বিপজ্জনক। আযানের 45 মিনিট পরে সালাত আদায় করলে কি আউয়াল ওয়াক্তে সওয়াব পাওয়া যাবে? সন্দেহ আছে। দাড়ি রাখার ক্ষেত্রে ছোটখাটো দাড়ি রাখলে কি গুনাহের হাত থেকে বাঁচা যাবে? জি না, কাবিরা গুনাহ। যারা ক্লিন শেভ করেন তারা কাবিরা গুনাহ করছেন, যারা কুচকুচ করে কেটে কেটে ছোট করে রেখেছেন তারা কাবিরা গুনাহ। এক মুষ্টির পরে কাটলে কাবিরা গুনাহ থেকে বেঁচে যাবে। হ্যাঁ, ক্লিন শেভের থেকে ছোট দাড়ি বেশি ভয়ঙ্কর। হিন্দুরা এখন সে দাড়ি রাখে, মোদি তো সে দাড়ি রেখেছে। কাজে মোদির থেকে পার্থক্য করার জন্য আপনাকে পুরো দাড়ি ছেড়ে দিতে হয়। আর সর্দার শিখ থেকে পার্থক্য করার জন্য মুখকে কাটতে হবে, মাথার চুলও ঠিক মতো সাইজ করতে হবে, না হলে শিখ সর্দার হয়ে যাবে। যেটা আপনার এই যে কি কুষ্টিয়া দরবারে পাওয়া যায়, মুখ দাড়ি সব সমানে বাড়ছে, নিচের অবস্থা কি আল্লাহ হবে না। আল্লাহ, কেউ যদি আযান শুনে বউ নাকি রে ভাই, বউ দীর্ঘদিন অসুস্থ বলে বাড়ির সালাত আদায় করে, তার কি সালাত হবে? বাড়িতে সালাত আদায় করলে নেকি ছাড়া আদায় হবে, নেকি পাওয়া যাবে না। জামাতে সালাত আদায় করা আপনার ওয়াজিব। সুদ খেয়ে তওবা করলে তার গুনাহ মাফ হবে? জি, মাফ হয়ে যাবে। সুদের টাকাগুলো দান করে দিবেন আর তওবা করে দিবেন, এরপর আর সুদ খাবেন না, সব পাপ মাফ করে দিবেন। আর তওবা করার পর আবার সুদ খেতে যান, তাহলে আল্লাহ পাক বলে ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এরা জাহান্নামী থাকবে চিরকাল। বাস অনুবাদ করলাম, ব্যাখ্যা করলাম না। ফরজ সালাত একটি জামাত হয়ে গেলে ওই মসজিদে কি দ্বিতীয় জামাতে তাকবীর দেওয়া লাগবে? জি,
এখানে বলছে ওই বলেছি তাকবীরাটি ঠিকই আছে, সমস্যা নাই। জি, একামত দিয়ে আবার দ্বিতীয় জামাত শুরু করবে, ঠিক আছে। অন্য ভাইরা যদি সুন্নাত পড়ে তাই ইমাম সাহেব অবশ্যই আওয়াজকে সেভাবে পড়বেন যাতে অন্যদের সমস্যাটা না হয়। মসজিদে নববী, কাবা, গোটা সৌদি আরবে দেখলাম, দুবাইতে দেখলাম দ্বিতীয় জামাত হচ্ছে, কোনো সমস্যা নেই। স্মরণ না থাকার কারণে জোহরের সালাত আসরে সালাতে জামাতের সাথে আদায় করা যাবে কি? জি, এটাই সঠিক নিয়ম। আপনি জোহরের সালাত করতে ভুলে গেছেন, আসরে জামাত শুরু হয়ে গেছে, তাহলে আপনি জোহরের নিয়াত করে ঢুকবেন, জোহরের নিয়াত করে ঢুকবেন। এবার মাগরিব পেয়ে গেছেন, আসর ছুটে গেছে, ভুলে গেছে, এখন মাগরিবের জামাত শুরু হয়ে গেছে, তাহলে কি করবেন? আসরে নিয়াত করে উঠে যাবে। এবার মাগরিব ছুটে গেছে ভুলে, এশার জামাত শুরু হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন? মাগরিবের নিয়াতে ঢুকবেন। ইমাম সাহেব চতুর্থ রাকাতের জন্য উঠে যাবেন, আপনি বসে থাকবেন, তৃতীয় রাকাতে করে বসে থাকবেন। ইমাম সাহেব ফিরে এসে তাশাহুদ করবেন, সাথে সাথে তাশাহুদ করে সাথে সাথে সালাম ফিরবেন, এটা বেটার। আর একটা মত আছে যে সে শেষ করতে পারে, তবে আমার দৃষ্টিতে এটা বেটার, সুতরাং এটা ইনশাআল্লাহ। হুজুর নাকি যেটা হুজুর সাথে নাকি হুজুর পাত্রে কুকুর মুখ দিলে যদি অন্য কোনো সাপ নাকি রে ভাই পানি না থাকে, সে মেজে আমি কি করবো? সেক্ষেত্রে আমি কি করব? আমি জানি কোন পাত্রে কুকুর মুখ দিলে 7 বার ঘটক হয়, এই কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানাবেন। পুকুরে যদি মুখ দিয়ে দেয় তাহলে উজুর পানি না থাকলে এই পানি দিয়ে উজু করবো কিনা, এটা প্রশ্ন না আপনার? জিনা ওটা করতে হবে, তাই মনে করেন এই পানি দেওয়া উজু হবে না, যে নাপাক হয়ে গেছে, তারপরে 7 বার ধুয়ে দিয়ে পরে ব্যবহার করবে, যেভাবে হাদিস আছে। সৌদির সাথে রোজা রাখা যাবে? যাবেন। যারা করছে বলছে ভুল বলছে, ইসলাম বোঝে না, হাদিস বোঝে না। শিশুকাল বিশুদ্ধ কালিমার রুকুন কয়টি ও কি কি? হ্যাঁ, এটা তো ভুলে গেছিলাম, অন্যের মতো বলতে পারি না, তবে এটা সঠিক। আমি যেটা বলতে চাচ্ছিলাম কালিমা নিয়ে, আরকানে ইসলাম, আরকানে ঈমান, কালিমা নিয়ে নবীওয়ালা দাওয়াত যেটি 10 বছর চলেছে, নবী 10,000 হত্যা করেছে, বলছেন এই কালিমা সম্পর্কে বিস্তারিত একটি কিতাব, তার নাম হচ্ছে মদিনার শিশুটি ও প্রকৃত মুমিনের বিশ্বাস। মদিনার শিশুটি ও প্রকৃত মুমিনের বিশ্বাস, এই নামে বইটির নাম। এই বইটিতে যা আছে তা যদি ধারণ করেন, নিশ্চিন্তে আপনি নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবেন, এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। আকীদার ক্ষেত্রে বলছি, এটা ঈমানের ক্ষেত্রে। বাকি বইটা খুব তাড়াহুড়া করে ছাপানো হয়েছে, বানানগত ভুল থাকতে পারে। হ্যাঁ, যেটা দলিল দেওয়া প্রয়োজন মনে করিনি সেটা দিইনি, তবে পরামর্শের জন্য সেখানে নাম্বার দেওয়া হয়েছে, পরামর্শ দিবেন। এই বইটি আমার গাড়িতে রাখা আছে, এটা আমার লেখা বই, এটা নিয়ে যাবেন। হাদিয়া মাত্র 50 টাকা। হাদিয়া মাত্র কত টাকা? 50 টাকা। 5 কাপ চায়ের দাম না, 1 কাপ চায়ের দাম 50 টাকা বর্তমানে, আরো বেশিও আছে। কফি 100-150 টাকা, এই যে ঢাকা কফি মফি কত কিনি। এই টাকা নষ্ট করেন না, পান খাওয়া বাদ দেন, জর্দা খাওয়া বাদ দেন, বিড়ি খাওয়া বাদ দেন, বই কিনে টাকা বিয়ে পড়ানোর বিষয়টা ভালো ক্লিয়ার হয়নি। এই ভাই সব উত্তর দিয়ে দিই, থাকুন না, তারা আলাদা করছেন না। হ্যাঁ, এই যে গাড়িটা এখানে আছে, এখান থেকে নিয়ে নিন। বিশুদ্ধ কালিমা ওখানে আছে, রুকুন কয়টি, শর্ত কয়টি, তারপরে আপনার কালিমার দাবি কয়টি, সব আছে। আল্লাহু আকবার। এমন তথ্য দেওয়া হয়েছে কোন বইয়ে ভাবে পাবেন না। প্রশ্ন উত্তর খুব ইজি করে দেওয়া হয়েছে। মেয়েদের বয়স 18 বছরের কমে বিবাহ দিলে সরকার জেল জরিমানা করছে, এটা কি? বিবাহ দিয়ে বলবেন আমার মেয়েকে ওই ছেলের সাথে প্রেম করতে লাগিয়ে দিয়েছি, আর কোন জেল হাজত হবে না।
বিবাহ দিয়ে বলবেন অরিজিনাল প্রেম করতে লাগাই দিয়েছি মেয়েকে, নো টেনশন, কোনো আরাম নাই। এই জলেমের বাচ্চা জলেমেরা বিবাহ দিতে দিবে না, আবার প্রেম করতে দেয়। জলেম কোথাকার, জলেমের বাচ্চা প্রেম ঠেকাও। অবৈধ বাচ্চা হয়ে কত বাচ্চা জন্মে ছটফট করে মরে যাচ্ছে। ওই ব্যাপারে তোমার আইন কাজে লাগে না। তুমি বিবাহ করার মতো বাড়ি বাড়িতে এসে তুমি বন্দি করে বেড়াও শ্বশুর জামাই বেটি করে। ছাগল মুসলমান, তোমার বেঈমানি মোনাফিকি মুসলমানের তোমাকে কে মুসলমান দাবি করতে বলেছে? জানাজা সালাতে রাফুল আদায় করা যায় কি? জি, করতে হবে, ওটা সুন্নাহ। সৌদি আরব সহ যারা আরবিতে কথা বলে সবাই এই কাজ করে। আপনি বাংলাদেশে এত গরম দেখেন কেন? যারা আরবিতে কথা বলে তারা করে, আর আপনারা তো গরম কেন ভাই? জি ভাই, এবার যে প্রশ্ন করছিলেন আপনি, বিবাহ নিয়ম হচ্ছে বর এসে গেছে আপনার বাড়িতে, বরের সাথে লোকজন না থাকলেও চলবে, বাবার অনুমতি না থাকলেও চলবে, তবে বাবা মার অনুমতি ছাড়া যে ছেলে বিয়ে করে আমি বলবো এটা বেয়াদব ছেলে, ঠিক আছে? বাকি শরীয়তের দিক দিয়ে বাধানের ছেলে দেখা, মেয়ের অবশ্যই বাবা লাগবে। মেয়ের বাবা মেয়ের কাছে যাবে, যাওয়ার পর বলবে যে আম্মু আপনার বিবাহ অমুক ছেলের সাথে পড়াইতে যাচ্ছি, এই বিয়েতে কি তুমি রাজি? হ্যাঁ, ও সম্মতি নেওয়ার পরে আপনি যে বলবেন আসসালামু আলাইকুম, কলিমউদ্দিনের ছেলে সলিমউদ্দিন, আমার অমুক মেয়ের বিবাহ তোমার সাথে দিলাম, স্ত্রী হিসাবে তুমি কবুল করলা? ও বলবে জি কবুল করলাম। একবার বললে না, 3 বার বলেন, 10 বার বলেন, মানা করা নিষেধ করা দরকার নেই, ঠিক আছে? বিবাহ হয়ে গিয়েছে, দুজন লোকজন দাঁড়িয়ে আছে, শুনেছে, সাক্ষী হয়ে গেছে, খাতা কলমে লেখার দরকার নাই। কেস মামলা থেকে বিভিন্ন আইনের জটিলতার কারণে বর্তমানে রেজিস্ট্রি করা হয়, এছাড়া শরীয়তের সাথে তার কোনো সম্পর্ক নাই। এই হলো বিবাহ সুন্নতি পদ্ধতি। এবার কেউ যদি খুতবা দিবেন তারপর বিয়েটা পড়িয়ে দিবেন, নিজে পারলে আলহামদুলিল্লাহ। কোন বাবা যদি লজ্জা পায় তাহলে একজনকে দায়িত্ব দিবেন যে ভাই বা হুজুর আপনি একটু কাজটা পার করে দিন। একে বলা হয় উকিল, এই উকিলের পরে বাপ লাগানো যাবে না, এটা বাপ হবে না, একে বাপ বলা যাবে না। বিবাহ করানো শেষ, উকিলও শেষ। ওই যে আছে আপনার জানাজার পরে যে আবেদন করতে ওটা কোন কিতাবে? এটার জন্য আবার ওয়াজ করতে হবে না, ওর কোন কিতাবে আছে? সলাতুর রাসূল ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের বইটা পড়বেন, পেয়ে যাবেন, ওখানে সব দেওয়া আছে, ঠিক আছে? বাংলা ভাষার সংক্ষিপ্ত সব থেকে বেটার কেতাব। সালাতুর রাসূল পড়েন এবং সালাতুর রাসূল পড়েন, আকীদার জন্য আমার এই বইটা পড়েন, মদিনার শিশুটি। মদিনার শিশুটি কেন নাম রেখেছে ওখানে লেখা আছে, ফাতুলাস পড়বেন, তাহলে আর প্রশ্ন করতে হবে না, পেয়ে যাবেন। কি মদিনার শিশুটির মাঝে রয়েছে ওখানে উল্লেখ করেছি, যেটা আমাদের দেশের বড় বড় হুজুররা জানেন। যার বাড়ি লোন আছে তার কি জি যাবে যাবে। পুরো পৃথিবীর জমিন হচ্ছে নামাজ পড়ার জন্য, যেখানে পাক জমিন আছে ওখানে সালাত পড়বেন। সুদের কারণে জমিন আমরা খাইবেন। তারা গ্রামে এসে কোনো সময় বললো না আমি তো এখানে হজ করে আসলাম, যে তোমরা আমাদের পাশে বস, আমি ওখান থেকে অনেক কিছু দেখে আসলাম, তোমাদের কিছু শেখায়, এগুলো